Hello, can everyone hear me? Yes, ma'am. Assalamu alaikum. Walaikum assalam. How is everyone? সবার এক্সাম কেমন ছিল মিড টার্মস এর? মিড টার্মের কোয়েশ্চেন কি বেশি ডিফিকাল্ট ছিল? সামান্য ম্যাম। সামান্য 1 আর 3 তো ডিফিকাল্ট ছিল না একদমই মনে হয়। ম্যাম 2 এর সিআর হ্যাঁ, তো সিআরডি একটু মনে হয় ডিফিকাল্ট ছিল, এর বাদে তো মনে হয় মোটামুটি ইজি হয়েছে কোয়েশ্চেন, 2 এর কয়েকটা কোয়েরি বাদে। সো আপনারা একটু মানে বেসিক্যালি প্র্যাকটিস করলেই হচ্ছে গিয়ে করলেই ম্যাম। হ্যাঁ, প্র্যাকটিস করেই ব্যাপার আসলে। আচ্ছা, সো either way most of you আসলে ভালো করেছেন, সো সেটার জন্য well I'm happy যে most of you আসলে ভালো করেছেন এই সেকশনে। সো আপনারা কন্টিনিউ করবেন, ফাইনালেও ভালো করে প্র্যাকটিস করবেন, পড়াশোনা করবেন, তাহলে ফাইনালেও ভালো হবে। আচ্ছা, সো আমাদের ফার্স্ট টপিক আফটার মিড টার্মস ইজ গোইং টু বি memory hierarchy and indexing. Let me know once you can see the screen. ইটস ভিজিবল Yes, ম্যাম। ma'am. দেখা যাচ্ছে। Okay. So memory hierarchy and indexing করার আমাদের main intention টাই হলো we want to know exactly how the data that we're storing in database is actually stored in the disk and how we read them in the memory and how they are used. So এরকম একটা ডেটা স্ট্রাকচার নিয়ে আসলে আমরা পড়াশোনা করবো, আমরা ডিফারেন্ট ডেটা স্ট্রাকচার নিয়ে পড়বো, ইন্ডেক্স করার স্ট্রাকচার। তো আপনার ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম কোর্সেস যদি নিয়ে থাকেন then you know data structure হচ্ছে a structure that allows the storage of data in different ways. So different data structures can store data in actually very different ways. So এরকম ডেটাবেসের যে ডেটাটা আপনি রাখবেন, রেকর্ডস those are stored, they are also stored in different ways. মানে ডিফারেন্ট ডেটা স্ট্রাকচার ইউজ করে স্টোর করানো হয়। তো আমরা আজকে দেখবো ইন্ডেক্সিং, বি ট্রিজ, এই দুইটা কনসেপ্ট আজকে আমরা দেখবো। এর আগে আমরা বেসিক্যালি কিছু বেসিক্স দেখে আসি। সো ইন আ কম্পিউটার দ্যাট ইউ আর ইউজিং, সেখানে আসলে ডিফারেন্ট লেভেলস অফ স্টোরেজ থাকে, স্টোরেজ অর মেমোরি। সো সো ইনসাইড আ কম্পিউটার ডিফারেন্ট লেভেলস অফ যে এরকম মেমোরি থাকে সেগুলার অ্যাক্সেস টাইম আর স্টোরেজের মধ্যে একটা রিলেশনশিপ আছে। ফর এক্সাম্পল রেজিস্টার, রেজিস্টার হচ্ছে আমাদের অ্যাক্সেস করতে অনেক কম সময় লাগে, বাট এটার স্টোরেজ আসলে অনেক কম। ইনসাইড রেজিস্টার আমরা আসলে খুব বেশি অ্যামাউন্ট অফ ডেটা স্টোর করতে পারি না, রেজিস্টার ক্যান স্টোর ভেরি স্মল অ্যামাউন্টস অফ ডেটা। সো সেটা এই জন্য এটার অ্যাক্সেস করতে আসলে খুবই কম সময় লাগে। আমাদের ট্রেড অফটা আসলে এই জায়গাটাতেই হয় যে আমরা অ্যাক্সেস করবো কিরকম সময় এন্ড আমরা স্টোর করবো কিরকম অ্যামাউন্ট। সো দি রেজিস্টার্স দ্যাট উই ইউজ, সেসব রেজিস্টার হচ্ছে কি একদম টপ অফ মেমোরি হায়ারার্কি, এন্ড সেখানে স্টোরেজ অ্যামাউন্টও কম, অ্যাক্সেস টাইমও আসলে কম, অ্যাক্সেস করতেও কম সময় লাগে, ফাস্ট অপারেশন হয়। সো এইসব ইন্টারনাল রেজিস্টার এগুলো কোথায় থাকে? সেগুলো হচ্ছে সিপিইউর মধ্যে থাকে। আপনারা যদি কখনো সিপিইউটা খুলে দেখেন, সেটার মধ্যে আসলে আমরা রেজিস্টার রিলেটেড জিনিসপত্র পাবো। সো ফর এক্সাম্পল আমরা ফ্লিপ ফ্লপ কি পড়ে আসছেন ডিএলডি তে? ফ্লিপ ফ্লপ, ল্যাচ, এইসব কনসেপ্ট মনে হয় আপনারা ডিএলডি তে পড়ে আসছেন। So all these hardwares, they reside in your computers and they are all related to storage of memory. So একটা ফ্লিপ ফ্লপ বা একটা ল্যাচ এগুলোর মধ্যে আমরা বিটস স্টোর করতে পারি। So এইসব রেজিস্টার অ্যাকচুয়ালি they have very small access time. এর থেকে আমরা একটু নিচে যাই মেমোরি হায়ারার্কিতে, we will see cache. সো ক্যাশ কথাটা আই থিঙ্ক আপনারা মোটামুটি সবাই শুনেছেন, যদি মানে টেক্সট বুক বা কোর্সেও না শুনে থাকেন, মানে ইউনিভার্সিটিতেও না শুনে থাকেন, এমনিতে আপনারা ওভারঅল ওয়েবসাইট ইউজ করতে গিয়ে হয়তো ক্যাশ টার্মটা শুনেছেন। ক্যান এনিওয়ান টেল মি হোয়াট ক্যাশ মিনস, অর I mean, have you even heard of the term cache? You are supposed to. So if anyone knows, cache কথাটা কি আপনারা শুনেছেন ক্লাসে কেউ? হ্যাঁ ম্যাম।
ক্যাশ মানে কি বলতে পারবেন? টেম্পোরারি মেমোরি স্টোর করে অনেক ফাস্ট হয়। এক্স্যাক্টলি, ভেরি গুড, এটাই আনসার। ক্যাশ হচ্ছে গিয়ে একটা টেম্পোরারি মেমোরি স্টোরেজ। এখানে আমি পার্মানেন্টলি সব অ্যামাউন্ট অফ ডেটা স্টোর করব না। হাউএভার আমি হচ্ছে কিছু অ্যামাউন্ট অফ ডেটা ক্যাশে নিয়ে আসবো, যাতে আই ক্যান কুইকলি অ্যাক্সেস দ্যাট ডেটা। সো ডেটা অ্যাক্সেস করার ক্ষেত্রেও আসলে টাইমের ডিফারেন্স আছে। আমার সামটাইমস আমার ডিস্ক থেকে ডেটা পড়ে আনতে আসলে অনেক সময় লাগে। মানে আমাদের কাছে মনে হচ্ছে অনেক সময়, কম্পিউটারের হিসাব সেটা কিছু মিলি সেকেন্ডস টাইপ হিসাব, বাট স্টিল দ্যাট ইটসেলফ in terms of the computer is actually a long amount of time. বাট আমরা যখন ক্যাশে অ্যাক্সেস করি, সেই ক্যাশটা কিন্তু ডিস্কে থাকে না। সেই ক্যাশটা আমি মেইন মেমোরিতে নিয়ে আসি, এন্ড দেন হলো গিয়ে ক্যাশ মেমোরি, মানে মেইন মেমোরি বলতে গিয়ে সেই ক্যাশটা আসলে আমার ডিস্ক থেকে আলাদা। এটা হচ্ছে আসল হিসাব। সো ডিস্ক থেকে যখন আমি কিছু অ্যামাউন্ট অফ ডেটা ক্যাশে নিয়ে আসি, তখন আমার সেই ডিস্কের অপারেশনটা আর লাগে না। এটা আসলে কখন বা কিভাবে করা হয়? তাহলে আমরা ডিস্কে কিছু স্টোর করবোই বা কেন? সো একটা সিম্পল এক্সাম্পল ক্যান বি, ফর এক্সাম্পল, যে আমি যখন একটা সার্টেন ব্লকের কনসেপ্ট আমি একটু পরে লিখবো, আমি একটা সার্টেন ব্লকে কিছু ডেটা অ্যাক্সেস করব। সো ইট ইজ হাইলি লাইকলি দ্যাট আমি ব্লকের একটা সার্টেন পোর্শনে কিছু ডেটা অ্যাক্সেস করলে প্রবাবলি আমি অন্য একটা পোর্শনে সুন ডেটা অ্যাক্সেস করতে পারি। লাইক আমি একটা মানুষের সাপোজ ডেটা অ্যাক্সেস করলাম, তার অ্যাড্রেস অ্যাক্সেস করতে চাইলাম। এখন এমনও হতে পারে যে আমি সেই মানুষটার অ্যাড্রেস টেবলটা, মানে সেই মানুষটার এমপ্লয় টেবলটা থেকে আমি একটা রেকর্ড যদি নেই, সাপোজ আমরা জয়নিং দেখে আসছি, এমন ইট ইজ হাইলি লাইকলি যে আমি ওই টেবলটার সাথে কানেক্ট করে কান্ট্রি টেবলটাতেও পরে চলে যেতে পারি। সো মানে এমন কিছু ডেটা যে আমি একটা সার্টেন ডেটা অ্যাক্সেস করতে গেলে পসিবিলিটি হাই যে আমি আরেকটা ডেটা অ্যাক্সেস করব। তাহলে হচ্ছে কি কিছু পোর্শন অফ ডেটা কম্বাইন করে ক্যাশে নিয়ে আসলে তাহলে আসলে এই অ্যাক্সেস টাইমটা কমে যায়। এই ডেটাটা অ্যাক্সেস করার লাইভলিহুড অনেক বেশি, সেটা যদি ক্যাশে আমি কিছু টাইমের জন্য রাখি, দেন আমার আসলে অ্যাক্সেস টাইম অনেক কম থাকে ডিস্ক থেকে। সো ক্যাশ মেমোরি ইজ লাইক ইট ইজ দেয়ার, যাতে আমি আসলে এই অ্যাক্সেস টাইমটা একটু ইমপ্রুভ করতে পারি। কারণ এখানে দেখা যাচ্ছে যে অ্যাক্সেস টাইম কিন্তু আসলে এটা বেশি না, ইট ইজ ইনক্রিজিং ফ্রম টপ টু বটম। সো রেজিস্টারে যত টাইম, তার থেকে স্লাইটলি বেশি টাইম ক্যাশে, বাট স্টোরেজ একটু বেশি। রেজিস্টার স্টোরেজ একদমই লিমিটেড, ক্যাশে তার থেকে স্টোরেজ একটু বেশি। এখন ক্যাশে কিন্তু ডিস্কের থেকে অনেক কম স্টোরেজ, এটা বুঝতে হবে। সো আপনাদের এটা মনে হতে পারে যে আমরা তাহলে ডিস্ক থেকে সব মেমোরি এনে ক্যাশে কেন রেখে দিই? That is because disk can store a large amount of data, but cache cannot do that. Cache can store very limited amount of data, and at a certain time এর পরে cache overwrite হতে থাকে। মানে ক্যাশে ধরেন আমি আসলে এবিসিডি রিলেটেড 4টা ডেটা স্টোর করেছি। এখন এ আসছিল আমার 10 মিনিট আগে, বি আসছিল 5 মিনিট আগে, সি আসছিল 2 মিনিট আগে, এভাবে আমার যেটা সবার আগে আসছিল লাইক এ, সেটা কিছু টাইম পর চলে যাবে, সেখানে নতুন ডেটা চলে আসবে। সো ক্যাশ মেমোরি হচ্ছে গিয়ে এটা টেম্পোরারি, এখানে পার্মানেন্টলি ডেটা স্টোর থাকে না, বিকজ ইটস স্টোরেজ ইজ ভেরি লিমিটেড, বাট ডিস্ক স্টোরেজ ইজ ভেরি হাই। সো ক্যাশ মেমোরির হোল পয়েন্টটাই হচ্ছে fetching information from main memory to CPU registers. সো ডিস্ক থেকে আমি সিপিইউ রেজিস্টারে যখন নিয়ে আসবো, তখনই হচ্ছে মানে এটাই হচ্ছে আমার আসল কনসার্ন, মানে এই যে মেইন মেমোরি থেকে আমি এই জায়গাটায় নিয়ে গেলাম। সো এইটার জন্য আমার একটা মানে একটা কি বলবো, একটা ইন্টারমিডিয়েট স্টেজ। সো এখানে আবার ডিফারেন্ট ডিগ্রিজ অফ ক্যাশ আছে, লেভেল 1, লেভেল 2, লেভেল 3 ক্যাশ। সো ক্যাশ মেমোরি আমরা তাহলে ডিফারেন্ট লেভেলসে কেন ডিভাইড করি? সো ফর এক্সাম্পল, ডিফারেন্ট লেভেলস অফ ক্যাশে আবার ডিফারেন্ট স্টোরেজ লেভেলস থাকে। সো যেমন আবার ডিফারেন্ট একটা জিনিস একটু বুঝবেন যে স্টোরেজ যত বাড়বে অ্যাক্সেস টাইম তার অবশ্যই তত বাড়বে, স্টোরেজ যত কম হবে অ্যাক্সেস টাইম তত কম হবে। সো ডিফারেন্ট লেভেলস অফ ক্যাশে আবার এভাবে আপনারা চিন্তা করতে পারেন যে এই ক্যাশের লেভেলটাও আবার ডিফারেন্ট লেভেলসে, সরি ক্যাশের যে সেগমেন্টটাও এটা ডিফারেন্ট লেভেলসে ডিভাইডেড। তাহলে হচ্ছে গিয়ে লেভেল 1 ক্যাশে হচ্ছে গিয়ে লেভেল 3 ক্যাশে প্রথমে নিয়ে আসবে, তারপর লেভেল 2 তে আনবে, তারপর লেভেল 1 আনবে, এভাবে হচ্ছে গিয়ে ডিভাইড করে দেওয়া হয়। অ্যাকর্ডিংলি অ্যাক্সেস টাইমটাও আসলে বাড়বে যদি স্টোরেজটাও বাড়ে। তাহলে মেইন মেমোরি জিনিসটা কি? মেইন মেমোরি কথা আই থিঙ্ক অনেকে শুনে আসছেন। এই মেইন মেমোরি থেকে মানে নিচের থেকে ডেটাটা আসলে উপরে মানে নিয়ে আসতে হয় আর কি ফর ইউজ, এন্ড সেটা আসলে ক্যাশ হেল্প করে। মানে হায়ারার্কির নিচ থেকে উপরের দিকে ডেটা নিয়ে আসতে হবে ফর ইউজ।
And সেটার জন্যই আসলে ক্যাশ হেল্প করে। যত উপরের দিকে আমরা যাই ডেটা তত টেম্পোরারি হতে থাকে, নিচের দিকে গেলে তত পার্মানেন্ট হতে থাকে। মেইন মেমরি আসলে কাজটা কি? মেইন মেমরি হচ্ছে দ্য রিয়েল ডিল। আর অ্যাকচুয়ালি এখানে হচ্ছে সব ইনস্ট্রাকশন গুলোকে লোড করা হয়। ফর এক্সাম্পল, ইউ আর রাইটিং আ কোড ইন এসকিউএল or in any programming language for that matter, আপনি যে ইনস্ট্রাকশনটা লিখেছেন সেটা লোড কোথায় করা হবে? সেটা লোড করা হবে along with the data, সেটা লোড করা হবে হচ্ছে মেইন মেমরি। সো এইটা আসলে আপনার মানে ডিস্ক থেকে অ্যাকচুয়ালি মেইন মেমরিতে নিয়ে আসা হয়। মেইন মেমরিও কিন্তু পার্মানেন্ট স্টোরেজ না। ডিস্ক হচ্ছে কি আমাদের পার্মানেন্ট স্টোরেজ অফ প্রোগ্রামস এন্ড ডেটা। এই এইচডিডি বা সেকেন্ডারি স্টোরেজ, যেটা আপনারা সবাই মনে হয় শুনে আসছেন, এইখানে হচ্ছে কি ডেটা পার্মানেন্টলি স্টোর করা হয়, এখান থেকে ডেটা উপরে যায়। What about magnetic tape? এটা হচ্ছে টারশিয়ারি স্টোরেজ, লেস ফ্রিকুয়েন্টলি ইউজ করা হয় সেকেন্ডারি স্টোরেজ থেকে, এন্ড এটা আসলে নট কনস্ট্যান্টলি অনলাইন এট অল, মানে এটা কনস্ট্যান্টলি সবসময় অনলাইন থাকে না। সেকেন্ডারি স্টোরেজ হচ্ছে হার্ড ডিস্ক, এটা হচ্ছে গিয়ে পার্মানেন্ট। সো এখানে হলো গিয়ে হার্ডওয়্যারের কিছু এক্সাম্পল আছে, লাইক ম্যাগনেটিক টেপ, অপটিক্যাল ডিস্ক, তারপর এখানে ম্যাগনেটিক ডিস্ক, এসএসডি, মাইক্রোচিপ। তো এগুলো ডিটেইল জানতে হবে না, জাস্ট নামগুলা জেনে রাখলেই হবে। এখন ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা যে আমরা বানাই সেটা আসলে আমরা কোথায় স্টোর করি? অবশ্যই পার্মানেন্ট স্টোরেজে, বিকজ এখান থেকে পরে লোড করা হবে, পরে ক্যাশে নিয়ে যাওয়া হবে এক্সেট্রা। সো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা অ্যাকচুয়ালি থাকে হচ্ছে হার্ড ডিস্ক এন্ড ম্যাগনেটিক টেপে। একটু বুঝতে হবে যে the database management system that we are studying so far is stored in the permanent storage. So then how do we actually store them in this storage? With the help of different kinds of data structure. And actually সেটাই আমরা এখন দেখব। So একটা এইচডিডি এর মধ্যে আসলে আচ্ছা, সো দিস এই ফিগারটার মধ্যে আসলে বোঝা যাবে যে আমরা যে ডিস্কটা পড়ে আসছি, এই ডিস্কটা আসলে কিভাবে দেখতে আর কাজ কিভাবে করে সেটাই ব্রিফলি আমরা বুঝি তাই। সো ইট লুকস লাইক আ সার্কুলার, মানে কি বলবো, ডিস্ক, এই জন্যই তার নাম হচ্ছে ডিস্ক। সো এর মধ্যে হচ্ছে ডিফারেন্ট পোর্শনসে ডেটা স্টোর থাকে। তো এই অ্যাকচুয়েটর আর্ম যেটা, এটা দিস ইজ নোন অ্যাজ দি অ্যাকচুয়েটর। এই অ্যাকচুয়েটরের এই কর্নার পোর্শনটাকে বলা হয় হেড। এই হেডের আন্ডারে হচ্ছে কি ডিস্কটা মুভ করতে থাকে। সো এই হেডের আন্ডারে ইমিডিয়েটলি যে পোর্শনটা আসবে সেইটার ডেটাকে সে ফেচ করতে পারবে। মানে আসল পয়েন্টটা হচ্ছে কি এই ডিস্কটা ইজ রোটেটিং অ্যান্ড অ্যাকচুয়েটর আর্মের আন্ডারে, অ্যাকচুয়েটর হেড, এই পোর্শনটা হচ্ছে আর্ম, এটা হচ্ছে হেড। তো এইটা যখন ঘুরতে থাকবে, একটা পয়েন্ট এটা ঘুরতে ঘুরতে হচ্ছে একটা সার্টেন পোর্শন হচ্ছে গিয়ে এই আর্মের নিচে আসবে তাই না, সরি এই হেডের নিচে আসবে তাই না, সেখান থেকে হচ্ছে সে কিছু ডেটা করে আনবে। আসল পয়েন্টটা হচ্ছে গিয়ে যে এই ডিস্কের ডিফারেন্ট পোর্শনসে ডেটা স্টোর থাকে এন্ড ইট অলওয়েজ রোটেটিং। রোটেট করতে করতে অ্যাকচুয়েটর হেডের আন্ডার যে পোর্শনটা আসবে সেটা হচ্ছে রিড করে ফেলা হয়। সো এই পোর্শন গুলো আসলে কিভাবে ডিভাইডেড থাকে? পোর্শন গুলো হচ্ছে গিয়ে, লেটস সে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ডিফারেন্ট লাইনস দিয়ে এই ডিস্কটাকে ডিভাইড করা হয়েছে। সো এই একটা পোর্শন বলা হচ্ছে ডিস্ক সেক্টর। সো এইগুলো সবগুলো হচ্ছে ডিস্ক সেক্টর। এই ডিস্কটাকে ডিফারেন্ট পোর্শনসে ডিভাইড করা হয়েছে এন্ড ওয়ান পোর্শন ইজ নোন অ্যাজ আ ডিস্ক সেক্টর। তো এই পুরো জায়গাটাকে একটা সেক্টর বলা হচ্ছে এন্ড এই রোটেট, এই মানে ফুল সার্কেলের কনসেন্ট্রিক যে সার্কেলস গুলো, আরো ছোট ছোট সার্কেলস গুলো আছে, এগুলোকে বলা হচ্ছে ট্র্যাক। এই যে রেড পোর্শন থেকে বলা হচ্ছে ট্র্যাক, গোল গোল জিনিসগুলোকে বলা হচ্ছে ট্র্যাক। এন্ড একটা সিঙ্গেল সেক্টরের একটা ট্র্যাকের পোর্শন যদি আমি কেটে নিয়ে আসি, এটা বলা হবে একটা ট্র্যাক সেক্টর। সো এই ব্লুটা হচ্ছে একটা ডিস্ক সেক্টর, দ্য রেড ওয়ান ইজ আ ট্র্যাক, এন্ড এই ব্লু এর মধ্যে রেড, এই দুটার ইন্টারসেকশনটা হচ্ছে ট্র্যাক সেক্টর। সো অ্যাকচুয়ালি ডেটাটা হচ্ছে, মানে আমরা যে ডেটাগুলো পড়বো, ডেটাবেসে যেসব ডেটা স্টোর থাকবে সেগুলো হচ্ছে এরকম ডিফারেন্ট সেক্টরসে স্টোর থাকে। আর আমি একটা সার্টেন ট্র্যাক সেক্টর থেকে একটা সার্টেন টাইমে ডেটা ফেচ করে নিয়ে আসতে পারি। সো এই ট্রান্সফার ডেটাটা আসলে কিভাবে হয়? সো ডিস্ক ব্লক কনসেপ্ট আমরা এখন দেখবো, এটা আসলে খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। সো কিছু সেক্টরকে আমি যদি গ্রুপ করি তাহলে সেটাকে আমরা ব্লক বলবো। একটা ব্লক is actually a group of sectors that the operating system can address. Can address মানে কি? একটা ব্লকের একটা certain address থাকে। তো আমরা কি অপারেটিং সিস্টেমস কোর্সটা করেছি? না করলে ফিউচারে পড়বো। আসলে অপারেটিং সিস্টেম খুব ইম্পর্টেন্ট একটা কোর্স। তো তখন আসলে আমরা অ্যাড্রেস সম্পর্কে আরো ডিটেইল জানতে পারি।
যে একটা কম্পিউটারের মধ্যে whatever data is stored, whatever instructions are stored, তারা কিছু certain address এর মধ্যে থাকে, memory address এ থাকে। So এই ব্লক গুলাকে আমরা একটা certain address দিয়ে access করতে পারি। So entire blocks actually move to and from a continuous section of main memory called buffer. মানে একটা continuous section of main memory এর মধ্যে আসলে entire block গুলাকে move করা হয়। এই পোর্শনটাকে বলা হয় বাফার। সো এই ব্লকের হচ্ছে ডিফারেন্ট সাইজেস থাকে, যে আমি ব্লকের কথা বলছি, তার অ্যাড্রেসে একটা সার্টেন অ্যাড্রেসে থাকে মেমরিতে, সেই অ্যাড্রেসটা কতটুকু পর্যন্ত এক্সটেন্ড করবে, মানে হাউ লং আর দিস ব্লকস। সো NTFS block size is 4096 bytes. এটা একটা ফাইল সিস্টেম NTFS। সো এই ফাইল সিস্টেমের যে ব্লক সাইজটা সেটা হচ্ছে 4 কিলোবাইট। সো এই ব্লক সাইজ একটা এক্সাম্পল জাস্ট এখানে দেওয়া হয়েছে, বাট ইউজুয়ালি কিরকম ভ্যারি করে from 4 to 64 kilobyte. So একটা ব্লকের সাইজ ইউজুয়ালি কিরকম থাকে 4 to 64 kilobytes. So এখন এই ব্লক আমরা আসলে ব্লক রিলেটেড আসলে ব্লক বেসড অ্যাক্সেস দেখবো, পড়াশোনাটা দেখবো আসলে ব্লক রিলেটেড। এখানে কি বলা আছে, a key technique for speeding up database operations is to arrange data so that when one piece of a disk block is needed, it is likely that other data on the same block will also be needed at the same time. এই কথাটা আমি একটু আগে বলছিলাম যে এটার জন্য অ্যাকচুয়ালি ক্যাশে ইউজ করা হয়। লাইক আমি যদি একটা সার্টেন ব্লককে অ্যাক্সেস করে ফেলি, তাহলে হচ্ছে সেই ব্লকের অন্য রেকর্ড আমার অ্যাক্সেস করতে তো বেশি সময় লাগবে না। মানে একটা ব্লক থেকে আরেকটা ব্লক অ্যাক্সেস করার টাইমটা ইজ মানে কি বলবো ইজ লেন্দি। হাউএভার আমরা যদি একটা ব্লক অ্যাক্সেস করে ফেলি, ইফ উই অ্যাক্সেস আ সার্টেন ব্লক, দেন একটা ব্লকের মধ্যে অনেক ডেটা থাকে, অনেক রেকর্ডস থাকে। সো সাপোজ আমি রেকর্ড 1 টা অ্যাক্সেস করে ফেললাম একটা সার্টেন ব্লক থেকে, এখন তো রেকর্ড 2 যদি ব্লক সেম ব্লকেই থাকে, তাহলে তো আমার সেটা অ্যাক্সেস করতে বেশি সময় লাগবে না। সো ডেটাবেস অপারেশন স্পিড আপ করার একটা ভেরি কি টেকনিক হচ্ছে যে এমন ভাবে আমি অর্গানাইজ করব যাতে একটা ব্লক যদি আমি অ্যাক্সেস করি, তাহলে ইট ইজ হাইলি লাইকলি যে সিমিলার টাইমে আমি সেই ব্লককে আরো অ্যাক্সেস করব। মানে সিমিলার টাইমে আই উইল নিড টু অ্যাক্সেস আদার রেকর্ডস অফ দ্য সেম ব্লক এগেন। So this is a very good technique for improving efficiency or for improving the database operations. So এভাবে আসলে করলে হবে না যে আমি যদি রেকর্ডস গুলোকে স্ক্যাটার করে রাখি, it is not sufficient simply to scatter the records that represent tuples of a relation among various blocks. Tuples মানে হচ্ছে কি একটা রিলেশনের মধ্যে যে মানে তাদের মধ্যে রিলেশনটা হয়েছে সেই টাপলটা, সেটার যদি আমি স্ক্যাটার করে রাখি, যে সাপোজ এমপ্লয় টেবল, তার আমি একটু আগে বলছিলাম এমপ্লয় থেকে সাপোজ আমি কান্ট্রিজে যেতে চাই, মানে রিলেটেড ইনফরমেশন আমি যেতে চাই, তাহলে হচ্ছে কি আমি যদি স্ক্যাটার করে রেখে দেই, তাহলে ইট উইল বি ভেরি ইনএফিশিয়েন্ট। সো এই জিনিসটা করা যাবে না। তো এখন আসলে আমরা এই ডেটাবেস অ্যাক্সেস বা ডেটা অ্যাক্সেস করার কুইক কিছু টেকনিক্স দেখবো। এর মধ্যে নাম্বার 1 যেটা আমরা পড়বো সেটা হচ্ছে ইন্ডেক্সিং। সবাই আই থিংক ইন্ডেক্সিং কথাটার মানে জানার কথা, এটা খুবই বেসিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কনসেপ্ট। ক্যান সামওয়ান টেল মি হোয়াট ইন্ডেক্সিং মিন্স ইন देयर ওন ল্যাঙ্গুয়েজ? আমরা অ্যারে পড়ে আসছি তাই না? অ্যারের মধ্যে ইন্ডেক্স কথাটার মানে কি? এনিওয়ান? আমরা কি অ্যারে সম্পর্কে জানি? জি ম্যাম, প্রত্যেকটা ব্লকের মধ্যে আলাদা আলাদা ব্লক একসাথে করে থাকে যেরকম কিছু। এটা এইভাবে চিন্তা করা যায় সেটা আমরা আসলে দেখবো, বাট এটা তো আসলে মানে ইন্ডেক্সের ডেফিনেশনটা আমি জানতে চাচ্ছি। লাইক ডেটাবেস কথা আপনারা পরে চিন্তা করেন, এমনিতে ইন্ডেক্স কথাটার মানে কি? অ্যারের ইন্ডেক্সের মানে কি? একটা সার্টেন অ্যারের কিছু এন্ট্রিজ আছে বা কিছু এলিমেন্টস আছে, সেগুলোকে ইন্ডেক্স করা আসলে মানে কি? ম্যাম কোনটার পর কোনটা হবে ওইগুলা মানে সিরিয়ালি মানে ম্যাম নাম্বারিং করা 0 থেকে স্টার্ট হয়। Exactly. Yeah, all these answers are actually perfectly correct. Indexing হচ্ছে আমি কি করব, একটা সার্টেন কি দিয়ে দিব। KEY কি, এই টার্মটা খুবই ইম্পর্টেন্ট। It's a very important term in database in also data structures. কি টার্মটা আপনারা সব জায়গায় দেখে আসবেন, লাইক হ্যাশ ম্যাপে দেখে আসবেন, হ্যাশ এনিথিং রিলেটেড টু হ্যাশ আপনারা কিও দেখে আসবেন। ইন্ডেক্সিং এ আসলে কি দেখবেন?
সো বেসিক্যালি এভাবে কি বেসড আমরা কিছু সিরিয়াল দিয়ে দিব, আমরা ডেটা রাখবো, সেই ডেটার কিছু সিরিয়াল দিব, নাম্বারিং করব, এটাই হচ্ছে ইন্ডেক্সিং। সো ফর এক্সাম্পল, লেটস সে find all accounts at the Perry Ridge branch, মানে আমরা একটা ব্যাংক অ্যাকাউন্ট ডেটাবেস বানিয়েছি, মানে একটা ব্যাংক ম্যানেজমেন্ট সিস্টেম টাইপের ডেটাবেস আছে আমাদের কাছে, and it has a lot of accounts, like it has a table named account and it has a lot of accounts. It is also a table named branch. So now what do we want? We want to look for all the accounts in the Perry Ridge branch. So এই জিনিসটা কিন্তু this only references a fraction of the account records. অ্যাকাউন্টের মধ্যে কিন্তু অনেক ব্রাঞ্চ রিলেটেড অ্যাকাউন্টস আছে, বাট আমি দেখতে চাচ্ছি শুধুমাত্র পেরিলিট ব্রাঞ্চের অ্যাকাউন্টস গুলা। তো এটা কিন্তু একটা সার্টেন ফ্র্যাকশন অফ দ্য অ্যাকাউন্ট রেকর্ডস। তো এরকম যদি একটা সিনারিও থাকে, ইট ইজ ভেরি ইনএফিশিয়েন্ট ফর দ্য সিস্টেম, যে সে প্রত্যেকটা অ্যাকাউন্ট পড়বে, দেন দেখবে এটার ব্রাঞ্চ কি পেরিলিট নাকি না, মানে সে অ্যাকাউন্ট নাম্বার 1 পড়লো, দেন সে ব্রাঞ্চে গিয়ে চেক করলো, ইকুয়ালিটি চেক করবে যে ব্রাঞ্চ মানে রেকর্ড 1 এর ডট ব্রাঞ্চ ইজ ইকুয়াল টু পেরিরিচ কোশ্চেন মার্ক, মানে এই চেকটা সে যদি প্রত্যেকটা অ্যাকাউন্টে গিয়ে করে, এটা কিন্তু ভেরি ভেরি এক্সপেন্সিভ একটা অপারেশন। সাপোজ আমার কাছে থাউজেন্ডস অফ অ্যাকাউন্টের রেকর্ড আছে, এমন টাইমে আমি যদি প্রত্যেকটা অ্যাকাউন্টে গিয়ে আস্ক করি যে এটার ব্রাঞ্চ কি পেরিরিচ, তাহলে দিস উইল টেক লাইক ভেরি লং, সেকেন্ডস লাগবে, মিনিটস লাগতে পারে। সো দিস ইজ আ ভেরি এক্সপেন্সিভ অপারেশন, এটা করা যাবে না। সো এটার জন্য দ্যাটস হোয়াই উই ইউজ ইন্ডেক্স স্ট্রাকচার। আমরা যদি ইন্ডেক্সটা জানি যে এইসব ইন্ডেক্সের জন্য হচ্ছে ব্রাঞ্চটা পেরিরিচ, তাহলে আমার সবার গুলা সার্চ করতে হয় না। অ্যারের কেসটা চিন্তা করেন, অ্যারের মধ্যে যেহেতু ইন্ডেক্স আছে, এই জন্য আমরা অর্ডার অফ ওয়ান টাইমে অ্যাক্সেস করতে পারি, লাইক অ্যারে দেন হচ্ছে গিয়ে তার ইন্ডেক্সে যদি আমি 2 দিয়ে দিই, আমি ডিরেক্টলি 2 নাম্বার ইন্ডেক্সে গিয়ে মানে 3 নাম্বার ইন্ডেক্সে গিয়ে অ্যাক্সেস করতে পারি, যদি আর কি এটা জিরো ইন্ডেক্সিং হয়ে থাকে। সো সেই অর্ডারটা টাইমটা কমানোর জন্য বেসিক্যালি উই ইউজ ইন্ডেক্সিং টু গেইন ফাস্ট র্যান্ডম অ্যাক্সেস টু রেকর্ডস ইন আ ফাইল। মানে একটা ফাইলের মধ্যে আমি র্যান্ডমলি অ্যাক্সেস করতে চাচ্ছি, আমি সিলেক্ট অ্যাক্সেস করতে চাচ্ছি না, আমি যে কোনো একটা র্যান্ডম ডেটাকে অ্যাক্সেস করতে চাই, এটার জন্য ইন্ডেক্সিং হচ্ছে একটা ভেরি গুড টেকনিক। তো এখানে একটা ফিগার দিয়ে আসলে একটা ব্লক ডায়াগ্রাম দিয়ে বোঝানো আছে। তো এনি কাইন্ড অফ ভ্যালুকে যদি আমি ইন্ডেক্স করে দিই, তাহলে হচ্ছে গিয়ে সেই ইন্ডেক্স গুলো হলো আমার ব্লকের মধ্যে চলে যায়, মানে একটা ব্লকের মধ্যে আমি মেনি ইন্ডেক্সের রেকর্ড স্টোর করতে পারি। একটা সার্টেন ইন্ডেক্স ক্যান পয়েন্ট টু আ সার্টেন ব্লক, এটা আমি করে দিতে পারি। এটা করে দিলে আসলে আমার কি লাভ হবে, এরকম ডিফারেন্ট টেকনিক্স আছে। আমি একটা ইন্ডেক্সকে মানে একটা ব্লকের মধ্যে মাল্টিপল ইন্ডেক্স রাখতে পারি চাইলে, নো প্রবলেম, বাট এই মানে ডিফারেন্ট টেকনিক্স আছে। আমি একটা ইন্ডেক্সকে একটা সার্টেন ব্লকে পয়েন্ট করলে আমার এফিশিয়েন্ট হবে কোডটা। সো কাইন্ড অফ এটা একজন একটু বলেছিলেন যে ব্লক গুলাকে আমি একটু ইন্ডেক্স করে দিলাম, সো দ্যাট ওয়াজ কাইন্ড অফ কারেক্ট। ওইরকমই একটা জিনিস আমরা আসলে দেখবো। সো ব্লকস হোল্ডিং রেকর্ডস কে আমরা যদি ইন্ডেক্স করে দিই, তাহলে এই একটা সার্টেন ভ্যালু আমরা আসলে দেখতে চাচ্ছি, এই ভ্যালুটা আমি একটা ইন্ডেক্স করেছি, এন্ড এই ইন্ডেক্সটা আসলে একটা সার্টেন ব্লককে পয়েন্ট করে। এই সার্টেন ব্লককে যে পয়েন্ট করে, ব্লকে আমি যাবো, দেন এখানে আমি ম্যাচিং রেকর্ডটাকে চেক করব। ইন্ডেক্স যদি না থাকতো তাহলে কি হতো, তাহলে আমার আসলে এই ব্লকের এই পয়েন্টারটা থাকতো না, আমার আসলে সব ব্লক ধরে 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 দেখে আসতে হতো যে আসলে এই ভ্যালুটা কোথায় আছে। বা যদি একটা সার্টেন ব্লকে পয়েন্ট করে দিই, তাহলে আমরা জাস্ট এই ব্লকটা চেক করলেই হচ্ছে। So for example, to retrieve an account record given the account number, like আমার account number আছে, এখন আমি সেই account recordটা নিতে চাই, the database system would look up an index to find on which disk block the corresponding record resides and then fetch the disk block to get the account record. মানে if I have the index, if I have the account number for a certain account, then I can simply look for the particular block যেখানে সেই ইন্ডেক্সটা পয়েন্ট করছে, এন্ড সেখানে গিয়ে আমি আসলে রেকর্ডটা ফেচ করে নিয়ে আসতে পারি। ওয়াসিউল কোশ্চেন? জি ম্যাম। আচ্ছা ম্যাম, এই সবগুলা কি হার্ড ডিস্কের জন্যই নাকি এসএসডি বেলাও সেম? হ্যাঁ, ও আচ্ছা, এসএসডি বেলাও সেম। এনি কাইন্ড অফ লাইক স্টোরেজ দ্যাট উই আর টকিং অ্যাবাউট, যেটা মেমরি হায়ারার্কিতে নিচে, সেটার জন্য আমি বলছি এটা। সো আপনার কোশ্চেন আনসার হয়েছে? জি ম্যাম। ঠিক আছে। সো এখন হলো ইন্ডেক্সের টাইপস গুলো আসলে কি কি? ইন্ডেক্সের টাইপস গুলো হচ্ছে মেইনলি টু, অর্ডারড ইন্ডাইসেস এন্ড হ্যাশ ইন্ডাইসেস। অর্ডারড ইন্ডাইসেস হলো
It is basically based on a sorted ordering of the index key values. So index যে key value গুলা suppose 1 2 3 or 20 30 20 21 22 whatever there is, এগুলো হচ্ছে index key values, এগুলো sorted order থাকে ordered indices. So basically যেই ইন্ডেক্স গুলো থাকুক না কেন, যে কি গুলোই থাকুক না কেন, সেগুলো sorted আকারে থাকবে ordered indices. মানে 1 এর পরে 5 থাকতে পারবে না, 5 এর পরে 20 থাকতে পারবে না, 1 এর পরে 2 3 4 মানে সিরিয়ালি থাকবে আর কি জিনিসটা। What about hash indices? Hash সম্পর্কে আইডিয়া আছে? এটা যদি ডেটা স্ট্রাকচার পড়ে আসেন তাহলে হ্যাশ সম্পর্কে আইডিয়া থাকবে। Can anyone tell me what hash means? Hash map, hash function এই সম্পর্কে কারো আইডিয়া আছে? Anyone? আপনারা ডেটা স্ট্রাকচার পড়তে পারেননি কেউ এই ক্লাসে? জি ম্যাম, অনেক আগে পড়ছি বলে গেছি। আচ্ছা, তো হ্যাশ জিনিসটা হচ্ছে লাইক আমি কিছু ডেটা স্টোর করব, আমি একটা সার্টেন ডেটাকে একটা ফাংশন দিয়ে ম্যাপ করব। লাইক আমি হচ্ছে সাপোজ এমপ্লয় আইডি 101, আমি যদি অর্ডার ইন্ডেক্সেস ইউজ করতাম, আমি সিরিয়ালি 101 102 103 ভাবে লিখে দিতে পারতাম। আমি যদি হ্যাশ ইন্ডেক্স ইউজ করি, আমি তাহলে এই 101 কে একটা সার্টেন ফাংশনে ম্যাপ করব, লাইক f of x is equal to y. সো এই f of x টা একটা সার্টেন যে কোনো ফাংশন হতে পারে। এই ফাংশনটা অ্যাকচুয়ালি আপনি হয়তো ডিফাইন করেছিলেন, আপনি যদি ডেটা স্ট্রাকচার কোর্স মনে করেন তাহলে খেয়াল করবেন যে হয়তো আপনার এমন একটা অ্যাসাইনমেন্ট ছিল যেখানে আপনার একটা হ্যাশ ফাংশন লিখতে দিয়েছিল। সো এই হ্যাশ ফাংশনটা ইউ ক্যান, এগুলো তো মিপসে ছিল, ওই কম্পিউটার আর্কিটেকচারে। কম্পিউটার আর্কিটেকচারে তো কাইন্ড অফ লাইক আমরা হার্ডওয়্যার রিলেটেড কনসেপ্টস পড়েছি, আর ডেটা স্ট্রাকচার হচ্ছে গিয়ে যেখানে আমরা একদম ডিরেক্ট কিছু লাইক একটা ডেটা কিভাবে আমরা অর্গানাইজ করব, লাইক থ্রু ট্রি নাকি আসলে হিপ নাকি হ্যাশ, এসব এগুলো হচ্ছে ডেটা স্ট্রাকচার রিলেটেড কনসেপ্ট। সো হ্যাশটা হচ্ছে আমি একটা সার্টেন ফাংশনে যদি একটা সার্টেন ভ্যালুকে ম্যাপ করি, লাইক 101 কে আমি এমন একটা ফাংশনে ম্যাপ করলাম, লাইক সে আমার ফাংশনটা হচ্ছে 2x plus 1, মানে আমি একটা সিম্পল ফাংশন বললাম, আসলে এত সিম্পলিসিটি কখনো থাকে না, এটা কমপ্লিকেটেড ফাংশন থাকে। সো সাপোজ 2x plus 1 আছে, এখন x টা হচ্ছে সেই 101, তাহলে 2 into 101 plus 1 কত? 202 plus 1 203। সো এখন 101 টা আসলে 203 তে কনভার্ট হয়ে গেল। সো হ্যাশ ইনডেক্স হচ্ছে এই 101 টা যে 203 তে কনভার্ট হয়েছে, এই 203 টা হচ্ছে তার কি। এখন সেই 203 নাম্বার ইন্ডেক্সে হচ্ছে এই 101 এর রেকর্ডটা থাকবে। সো একটা সার্টেন ফাংশন দিয়ে আমি সবগুলা আমার রেকর্ডকে ম্যাপ করে দিব। তারপরে সেই ফাংশনে যে ম্যাপ করলাম নতুন একটা ইন্ডেক্স আসলো, এই ইন্ডেক্স হচ্ছে কি আমার রেকর্ডগুলো থাকবে। এটাই হচ্ছে হ্যাশ ইন্ডেক্সেস, হ্যাশ ইন্ডেক্সেস। তো এখানে কিছু বাকেটস আকারে তার রেঞ্জ থাকে, একটা রেঞ্জ অফ বাকেটস এর মধ্যে থাকে। এমন হতে পারে যে সাপোজ আমি দুইটা তিনটা রেকর্ডকে ফাংশন করে মানে ম্যাপ করে একই একই ভ্যালু আসলো, মানে এমন একটা ফাংশন লাইক x স্কয়ার, তো মানে x স্কয়ার লেটস সে লাইক অ্যাবসলিউট ভ্যালু অর x স্কয়ার, এমন কিছু একটা যেখানে আমি আসলে x এর লাইক মাল্টিপল ভ্যালুস বসালে আসলে সেম আনসারই পাই। সো এরকম জিনিসও থাকতে পারে, লাইক আমি 101 কে 203 তে ম্যাপ করলাম, আবার 102 কেও আমি 203 তে ম্যাপ করলাম, তাহলে আসলে যেটা হবে যে তারা দুজন মিলে আসলে সিমিলার জায়গায় থাকবে। তো ওই কেস আমরা বাকেটে অর্গানাইজ করি। যাই হোক, এত ডিটেইলে আমরা এখন না যাই, এগুলো সব ডেটা স্ট্রাকচার রিলেটেড কনসেপ্ট। আমি বেসিকটা আপনাদেরকে বললাম যে হ্যাশ ইন্ডেক্সেস তো হচ্ছে মানে হ্যাশ করে করে আমরা ইন্ডেক্স স্টোর করতে পারি। আচ্ছা, এখন আমরা আসলে কোন ইন্ডেক্সটা ইউজ করব সেটা আসলে কিসের উপর ডিপেন্ড করছে। What type you will consider for your system actually depends on several factors. What are they? For example, the access type, the types of access that are supported efficiently. মানে এমন হতে পারে যে আমি একটা সিঙ্গেল ভ্যালুকে রিট্রিভ করতে চাচ্ছি from the database, like select salary from employees where employee is equal to 101. In that case, I want to fetch a single value from the database. Or this might happen that I want to select like as a range of values from the database, like select select salary from say employee where salary in, তারপরে ব্র্যাকেটে অনেকগুলো স্যালারির ভ্যালু। এটা আসলে কি বুঝাবে যে আসলে আমি অনেকগুলো স্যালারি রেঞ্জের মধ্যে সবাইকে নিয়ে আসতে যাচ্ছি। সো পয়েন্ট কোয়েরি বা রেঞ্জ কোয়েরি তাদের ডিফারেন্স অনুযায়ী আসলে অ্যাক্সেস টাইপটাও আসলে ডিফারেন্ট হয়। অ্যাক্সেস টাইম,
the time it takes to find a particular data item or a set of items using the technique in question. So at a certain data structure use করতে আমার একটা সার্টেন রেকর্ড ফেচ করতে কিছু বেশি টাইম লাগতে পারে বা কম টাইম লাগতে পারে, সো টাইমের উপর ডিপেন্ড করে আমরা টাইপটাও আর কি ডিফারেন্ট করি। Insertion time, the time it takes to insert a new data item. This value includes the time it takes to find the correct place and then update the index structure. So আমরা একটা certain এর মধ্যে data structure এর মধ্যে কিভাবে ইনসার্ট করি ইউজুয়ালি ডেটা। ফার্স্টে আমরা ফর এক্সাম্পল আমার কাছে একটা লিস্ট অফ ইন্ডেক্সেস আছে, ইন্ডেক্সেস আছে 101 থেকে 110, এর মধ্যে 109টা মিসিং, কোনো কারণে হয়তো ডিলিট করেছিলাম। এখন আমি নতুন একটা ডেটা ইনসার্ট করবো 109 এর। এটার জন্য what do I have to do? At first I have to search from 101 to 108, মানে আমার 109 কে খুঁজতে হবে, 109 এর আশেপাশে কে আছে। আমি 1 থেকে খুঁজতে থাকবো, খুঁজে খুঁজে আমি যখন 110 এ যাবো, আমি গিয়ে দেখবো 110 এ চলে আসছি 108 এর পরে 109 মিসিং। আমার এই পজিশন হচ্ছে 109 কে বসাতে হবে। সো এই যে ফার্স্টে ফাইন্ডিং দ্য কারেক্ট প্লেস, এটার জন্য আমার কিছু টাইম লাগে। দেন হচ্ছে আপডেটিং দ্য ইন্ডেক্স স্ট্রাকচার, লাইক আমি একটা পয়েন্টারে সেট করব যে আমার পজিশনটা বসে যাবে হচ্ছে 108 এর পরে, দেন তারপরে বসবে 110, এই জিনিসটাকে একটু অ্যাডজাস্ট করতে হবে। সো এটার জন্য কিছু টাইম লাগে। সো এই দুইটা টাইমের কম্বিনেশন হচ্ছে ইনসার্শন টাইম। সো এই ইনসার্শন টাইমের উপর ডিপেন্ড করে আসলে we have to pick we have to consider the index for the system. Deletion time. Similarly, we have to find the item that is to be deleted. We have to search for the item. Suppose we want to now delete item number 109 যেটা, তাহলে আমাদের 101 থেকে সার্চ করে যেতে হবে যে না 109 কোথায় আছে। দেন 109 পেয়ে গেলে সেই 109 রিমুভ করে দিয়ে পয়েন্টারস আবার অ্যাডজাস্ট করে দিতে হবে, লাইক 108 টা পরে হচ্ছে গিয়ে 110 চলে আসবে, সো এইটাও আবার অ্যাডজাস্ট করতে হবে। সো দিস ইজ দ্য ডিলিশন টাইম। স্পেস ওভারহেড, আচ্ছা এটা আমাদেরকে বুঝতে হবে যে ইন্ডেক্স দ্যাট উই আর টকিং অ্যাবাউট, এগুলা কিন্তু আসলে মানে এটা তো আসলে কোনো অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট না, এগুলারও তো কিছু স্পেস অকিউপাই করবে আমাদের কম্পিউটারে। আমরা যে ইন্ডেক্স রাখবো, যে এই যে 101 থেকে 110 এর জন্য আমরা যে ইন্ডেক্স রেখে সেগুলোর পয়েন্টার দিয়ে পয়েন্ট করে দিচ্ছি আমরা কিছু ব্লকে, এই যে এই ইন্ডেক্সগুলো যে আমরা রাখলাম 1 2 3 4 যে আমরা রাখলাম, এগুলো রাখার জন্য কিছু স্পেস লাগে। সো এই স্পেসটাকে বলা হয় স্পেস ওভারহেড। The additional amount of space that is required by the indices, this is known as space overhead. The additional space occupied by an index structure. So এটা আসলে ওয়ার্থওয়াইল কখন হবে, একটা ইন্ডেক্সিং সিস্টেম ইউজ করা ওয়ার্থওয়াইল কখন হবে, যখন এই ইন্ডেক্স স্ট্রাকচারের স্পেস ওভারহেড মডারেট, মানে আমার আসলে মানে ডেটার সাইজ কম্পারিজনে ইন্ডেক্স সাইজ আসলে অনেক ছোট, লাইক আমার ডেটার সাইজ অনেক বড়, বাট এগুলোর ইন্ডেক্স করার জন্য যে স্ট্রাকচারটা আমি দাঁড়া করেছি এটা আসলে খুবই কম স্পেস নেয়, দেন ইট ইজ ওয়ার্থওয়াইল। আসলে বেশি স্পেস লাগছে না, আমি ইমপ্রুভ পারফরম্যান্সও পাচ্ছি, দেন দিস ইজ ফাইন। It is worthwhile to sacrifice the space to achieve improved performance. আচ্ছা এখন আমরা দেখবো যে ordered indices জিনিসটা কি। So ordered indices হলো, suppose মানে আমরা একটু আগে যে ডেফিনিশনটা দিয়ে আসলাম যে based on a sorted ordering of indexed key values. So each index structure is associated with a particular search key, and a search key জিনিসটা আসলে কি, লাইক আমি একটা রেকর্ডকে যে ইন্ডেক্স করব, এই রেকর্ডকে আমরা ইন্ডেক্স করব কি দিয়ে, সার্চ কি দিয়ে। এই কি এর কথাটা আমি একটু আগে বলেছিলাম। সো কি জিনিসটা আসলে কি ইজ লাইক অ্যান অ্যাট্রিবিউট অর সেট অফ অ্যাট্রিবিউটস ইউজড টু লুক আপ রেকর্ডস ইন আ ফাইল অর ডিস্ক ব্লক অর পেজ। পেজ কনসেপ্টটা হচ্ছে গিয়ে লাইক ইউজুয়ালি সে ইউনিক সিস্টেম বা এমন কিছু চলে আসে, বাট ও ডিটেইলে এখন যাওয়ার দরকার নেই। সো আমরা একটা রেকর্ডের অ্যাট্রিবিউট, সার্টেন অ্যাট্রিবিউট অথবা সেট অফ অ্যাট্রিবিউটস দিয়ে আমরা সার্চ কি বানাই। ফর এক্সাম্পল আমরা তাদের প্রাইমারি কি কে ইউজ করতে পারি সার্চ কি হিসাবে, তো এটা ইউজ করা যেতে পারে। তো থেকে আমরা প্রাইমারি ইন্ডেক্সও বলতে পারি, আমরা প্রাইমারি ইন্ডেক্স হিসেবে একটু পরে দেখবো। An indexed record consists of a search key value and the pointer to the data records. So search key জিনিসটা কি, সার্চ কি জিনিসটা হচ্ছে যে আমি যে এক্সাম্পল বলছিলাম লাইক 1 2 3 4 অথবা 101 102 এটসেট্রা, বাট এগুলো রাখাই তো ইনাফ না। 101 কে আমি ইন্ডেক্স স্ট্রাকচারে রাখলাম, I need to have a pointer from 101 to the record containing the details of employee ID 101.
সো অ্যাকচুয়ালি এই একটা ইন্ডেক্স রেকর্ড হচ্ছে এমন একটা রেকর্ড দ্যাট কন্টেইনস টু থিংস। নাম্বার ওয়ান, সে হচ্ছে সার্চ কি ভ্যালুটাকে রাখে, ওই যে 101 নাম্বার ফর এক্সাম্পল, এন্ড সেকেন্ড হচ্ছে সে একটা পয়েন্টারকে রাখে টু ওয়ান অর মোর ডেটা রেকর্ডস। এরকম একটা এক্সাম্পল দেখতে পাই আমরা। এটা হচ্ছে ইন্ডেক্স স্ট্রাকচার। এখানে দুইটা জিনিস আছে। ফার্স্টে হচ্ছে there is a search key value, and secondly this is a pointer. This is a pointer to the certain file or data or record. Acha, the pointer to a data record consists of the identifier of a disk block and an offset within the disk block to identify the record within the block. Acha, এই পয়েন্টারটা আসলে কি ধরনের পয়েন্টার? সে আমি হলো এই 10 নাম্বারের এর কোন একটা ডেটা অ্যাক্সেস করতে চাচ্ছি। এখন এই 10 নাম্বারটা হচ্ছে আমার নাম্বার 1 ফাইলের মধ্যে এক জায়গায় আছে। সো এটা চিন্তা করতে পারি যে এটা একটা ফাইল। আমি যেটাকে পয়েন্ট করছি রাইট হ্যান্ড সাইডে, দিস ইজ আ ফাইল এন্ড দিস ইজ আ ইন্ডেক্স স্ট্রাকচার। সো এই ইন্ডেক্সের যে আমরা দেখলাম দুইটা জিনিস আছে ইন্ডেক্স রেকর্ডের মধ্যে, একটা হচ্ছে গিয়ে সার্চ কি এন্ড দি সেকেন্ড ওয়ান ইজ পয়েন্টার। এখন এই পয়েন্টারটা আসলে কি ইনফরমেশন কন্টেইন করবে? ফার্স্টে এটা হচ্ছে গিয়ে সেই ফাইলটাকে পয়েন্ট করবে, লাইক কোন ফাইলের মধ্যে নাম্বারটা আছে। সেকেন্ডলি এই ফাইলের মধ্যে অফসেট দিবে সে, যে প্রথম থেকে শুরু করে কোন মানে উপর থেকে নিচে আমি কত লাইনে গেলে বা কত নাম্বার অফ রেকর্ডে গেলে আমি 10 নাম্বার রেকর্ডটা পাবো। তো এখানে হচ্ছে অফসেট 0 তে আমি 10 পাবো, অফসেট 1 এ আমি 20 পাবো। এই কথা থেকে আমরা ক্লিয়ার যে ফাইল নাম্বার 1 এর অফসেট 0 তে আমরা 10 পাচ্ছি, অফসেট 1 এ আমরা 20 পাচ্ছি। মানে একটা রেকর্ড অফসেট করলে আমরা 20 নাম্বার রেকর্ডটা পাবো। ইজ দিস ক্লিয়ার? কেউ ইয়েস অর নো বলেন, এটা খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট যে একটা পয়েন্টার থেকে আমরা দুইটা ইনফরমেশন পাই। একটা হচ্ছে নাম্বার অফ দ্যাট ফাইল, এই ফাইলটা, এন্ড সেই ফাইলের মধ্যে কত নাম্বার অফসেট। 20 এর নিচে যদি আরেকটা ভ্যালু থাকতো লাইক 21, তাহলে সেই 21 এর অফসেট থাকতো 2, 0, 1, 2। মানে ওই ফাইলের মধ্যে ওই রেকর্ডের ইন্ডেক্সটা কত সেটাই হচ্ছে তার অফসেট। সো একটা পয়েন্টার থেকে আসলে দুইটা জিনিস লাগে, একটা হচ্ছে সেই ফাইল নাম্বারটা কত এন্ড ফাইল নাম্বারের মধ্যে এই রেকর্ডটার অফসেট কত। এটা কি ক্লিয়ার সবার কাছে? ইয়েস অর নো? কেউ বুঝতে না পারলে বলেন। ম্যাম এটা আবার বুঝিয়ে দিবেন? আচ্ছা, এইটা যে ইন্ডেক্স স্ট্রাকচার, এটা কি আমরা বুঝতে পেরেছি? এখানে কিছু সার্চ কি ভ্যালু আছে 10, 20, 30, 40 এটসেট্রা। ইন্ডেক্স করে দিলাম, আমি নাম্বার দিয়ে দিলাম। এটা ক্লিয়ার সবার কাছে? জি। হ্যাঁ। সো ইন দিস কেস এটা হচ্ছে ইন্ডেক্স স্ট্রাকচারটা, এন্ড রাইট হ্যান্ড সাইডে আমার কিছু ফাইলস আছে, লাইক এটা ফাইল নাম্বার 1, এটা ফাইল নাম্বার 2। ফাইল নাম্বার 1 এ আছে 10 আর 20 নাম্বার রেকর্ড, ফাইল নাম্বার 2 তে আছে 30, 40, ফাইল 3 তে আছে 50, 60, ফাইল 4 এ আছে 70, 80, তারপর 90, 100 এটসেট্রা। সো এটা হচ্ছে ইন্ডেক্স ফাইলস আর এগুলো হচ্ছে ডেটা ফাইলস। এখন আমি ইন্ডেক্সের মধ্যে হচ্ছে কিছু নাম্বার সেট করেছি, সার্চ কি ভ্যালুস, যেটা পয়েন্ট করবে আমার ডেটা ফাইলের কাছে। একটা পয়েন্টার হচ্ছে কি করে, অ্যাড্রেস দিয়ে দেয়, একটা সার্টেন অ্যাড্রেস দেয়। সো এই ইন্ডেক্স ফাইলের মধ্যে এগুলোকে বলা হয় ইন্ডেক্স রেকর্ড। একটা রোকে বলা হচ্ছে ইন্ডেক্স রেকর্ড। একটা ইন্ডেক্স রেকর্ডের রোতে আই হ্যাভ টু কলামস। প্রথম কলামটা হবে একটা সার্চ কি এর ভ্যালু ইন্ডেক্সটা, আর সেকেন্ড কলামে হচ্ছে একটা পয়েন্টার থাকবে, মানে একটা অ্যাড্রেস থাকবে। সো এই পয়েন্টারটা আসলে কার দিকে পয়েন্ট করবে সেটার জন্য এই অ্যাড্রেসের মধ্যে দুইটা ইনফরমেশন থাকবে। প্রথম ইনফরমেশন হচ্ছে এই 10 নাম্বার সার্চ কি ভ্যালু যে রেকর্ডটা, এটা কত নাম্বার ফাইল আছে। আমার কাছে এখানে 5টা ফাইল আছে। সো এই 10 নাম্বার যে রেকর্ডটা, এটা দেখাই যাচ্ছে যে আমার নাম্বার 1, ফাইল নাম্বার 1 এ আছে। সো এই পয়েন্টারের মধ্যে প্রথম যে ইনফরমেশনটা থাকবে সেটা হচ্ছে 10 নাম্বারের রেকর্ডটা, 10 সার্চ কি রেকর্ডটা ইজ প্রেজেন্ট ইন ফাইল 1। সো এই পয়েন্টারের মধ্যে প্রথম ইনফরমেশন থাকবে ফাইল নাম্বার 1। আচ্ছা, ফাইল নাম্বার 1 আমি গেলাম, বা ফাইল নাম্বার 1 এ আমার আসলে অনেকগুলো রেকর্ডস আছে, এখানে জাস্ট দুইটা দেখানো হবে না, এখানে তো আসলে মানে থাউজেন্ডস অফ রেকর্ডস থাকতে পারে। সো ফাইল নাম্বার 1 এ আই হ্যাভ মেনি রেকর্ডস। এখন এই 10 সার্চ কি ভ্যালু এর রেকর্ডটা, সাপোজ এটা হচ্ছে গিয়ে জনের রেকর্ড, 20 নাম্বারটা হচ্ছে অ্যালিসের রেকর্ড, আমি চাচ্ছি জনের রেকর্ডটা। এখন জনের রেকর্ডটা হচ্ছে গিয়ে ফাইলে আমার সবার প্রথম রেকর্ড। ইন দ্যাট কেস আমার অফসেট করতে হবে না। অফসেট মানে হচ্ছে আমি কত গ্যাপ দিয়ে রেকর্ডটা চেক করব প্রথম থেকে। সো
এই পয়েন্টারে যে প্রথম ইনফরমেশন ছিল ফাইল নাম্বার 1, তার সাথে আরেকটা ইনফরমেশন থাকবে যে সেই ফাইল নাম্বার 1 এর মধ্যে 10 যে রেকর্ডটা সেটা কত নম্বরে আছে। আমি দেখতে পাচ্ছি একদম প্রথমেই আছে, তো আমরা নিচে যেতে হবে না। নিচে যদি না হয় তাহলে অফসেট আমি দিয়ে দিব 0। সাপোজ অ্যালিসের রেকর্ডটা হচ্ছে 20, আমি চাচ্ছি অ্যালিসকে খুঁজতে, তাহলে 20টার পয়েন্টারে লেখা থাকবে যে ফাইল নাম্বার 1 এ যাও, ফাইল নাম্বার 1 এ গিয়ে অফসেট 1 করো। তাহলে আই উইল গো টু ফাইল নাম্বার 1, দেন আমি এক ঘর অফসেট করব, মানে একটা ইন্ডেক্স নিচে যাব, নিচে গিয়ে দেখবো যে এখানে 20 রেকর্ড আছে। সো দিস পয়েন্টার উইল কন্টেইন টু ইনফরমেশন, ওয়ান ইজ নাম্বার 1 মানে ফাইল নাম্বারটা কত, এন্ড সেকেন্ড ইজ সেই ফাইলের মধ্যে কত আমার অফসেট করতে হবে। এখন কি ক্লিয়ার হয়েছে? অফসেটের ইয়েটা কনসেপ্টটা কি এখনো ক্লিয়ার হয়নি কারোর কাছে? কোয়েশ্চেন থাকলে করতে পারেন। কোন জায়গায় ইস্যু হচ্ছে বুঝতে আমাকে বলেন। এরকম অফসেট ব্যাপারটা আনক্লিয়ার থেকে গেছে। অফসেট ব্যাপারটা বুঝতে পারছেন না? না ম্যাডাম, ম্যাডাম নিচের দিকে যাওয়া মানে ম্যাডাম আপনি যদি একটু ওয়ার্ক স্প্রেডশিটে দেখা দিতেন ভালো হতো ম্যাডাম, কি হাতে দেখা লিখে। ম্যাডাম ওয়ার্কশিটে যদি লিখে দিতেন, হাতে লিখে যদি দেখা দিতেন তাহলে ভালো হতো। হাতে লিখে যদি দেখাই দিতাম? হোয়াইট বোর্ডে, জি ম্যাডাম, হোয়াইট বোর্ডে। আচ্ছা আচ্ছা, হোয়াইট বোর্ডে দেখাই দিতাম, ঠিক আছে। এক মিনিট, তাহলে একটা হোয়াইট বোর্ড শেয়ার করি। অফসেটের কনসেপ্ট ওয়াসিল, ডু ইউ হ্যাভ আচ্ছা, আমার কথা কি শুনতে পাচ্ছেন? ম্যাম এতক্ষণ শোনা যায় নাই, হ্যাঁ, এখন শোনা আপনার যাচ্ছে। ইন্টারনেট চলে গিয়েছিল, এখন শোনা যাচ্ছে? জি জি ম্যাম। ম্যাম। ওকে, লেট মি স্টার্ট আ হোয়াইট বোর্ড। স্ক্রিন দেখা যাচ্ছে? ইয়েস ম্যাম। জি ম্যাডাম। ওকে, সো assume that this is the index file. একটা ইন্ডেক্স ফাইলের মধ্যে এটা চিন্তা করতে পারেন, দিস ইজ দ্য ইন্ডেক্স ফাইল, ইন্ডেক্স ডট সামথিং, মানে কোন একটা ফাইল ইন্ডেক্সের যে এক্সটেনশন থাকে। সো এটার মধ্যে হচ্ছে আমরা সাম ইন্ডেক্স রেকর্ডস,
রেকর্ড 1, রেকর্ড 2, এরকম আমার কিছু ইন্ডেক্স রেকর্ড আছে। এক একটা ইন্ডেক্স রেকর্ড হচ্ছে 2 পার্টে ডিভাইডেড। প্রথম পার্টটা হচ্ছে আমাকে একটা সার্টেন সার্চ কি লাগবে, মানে সার্চ কি এর ভ্যালু থাকবে, সেটা ক্যান বি এনিথিং। It can be suppose 10, 20, 40, whatever. It can also be like 101, 102, etc. So আমি দিলাম suppose 1, 2, 3 থেকে দিই 1, 2, 3, etc. এভাবে কিছু আমার ইন্ডেক্স রেকর্ড আছে। এখন এই 1 নাম্বারটা আমি সাপোজ 1 নাম্বারটা বোঝাচ্ছে হচ্ছে কার রেকর্ড, জনের রেকর্ড। জনের রেকর্ডের ইন্ডেক্স হচ্ছে 1, আমি এখানে লিখলাম জনের রেকর্ডের ইন্ডেক্স হচ্ছে 1, অ্যালিসের রেকর্ডের ইন্ডেক্স হচ্ছে 2, এটসেট্রা। এখন আমি এই জনের রেকর্ডটা অ্যাক্সেস করতে চাচ্ছি। সাপোজ এটা ছিল আমার ইন্ডেক্স ফাইল, বাট অ্যাকচুয়ালি আমার ডেটাটা কোন ফাইলে স্টোরড, সেগুলো আমার ডেটা ফাইলে স্টোর থাকে। সো সাপোজ দিস ইজ এ ডেটা ফাইল। এখন ডেটা ফাইলের মধ্যে আবার অনেক রেকর্ডস থাকবে। এগুলো কি রেকর্ড? এগুলো হচ্ছে আমাদের এতদিন ডেটাবেসের মধ্যে রেকর্ড ইনসার্শন দেখে আসছি সেইগুলা। লাইক একটা এমপ্লয় টেবল, এমপ্লয় টেবলের মধ্যে আমার সাপোজ রো কয়টা আছে, ধরো 100টা রো আছে, তো আমার এখানে অনেকগুলো এরকম 100টার মধ্যে কি থাকবে, রো থাকবে। তো ধরো নাম্বার 1 এমপ্লয়টা হচ্ছে আসলে কার রেকর্ড, এটা হচ্ছে গিয়ে সাপোজ ডেভিডের রেকর্ড, এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 1 বলতে ফাইলের মধ্যে নাম্বার 1, ইন্ডেক্স নাম্বার 1 কিন্তু না, ঠিক আছে? ডিফারেন্সটা বুঝার। আর এখানে আমি 10, 20 দিয়ে রাখি, তাহলে আপনাদের জন্য কনফিউশন হবে না। 10 নাম্বারটা হচ্ছে জনকে বোঝায়, 20 হচ্ছে অ্যালিসকে বোঝায়। আচ্ছা, এইখানে নাম্বার 1 হচ্ছে গিয়ে ফাইলের নাম্বার 1, মানে ডেটা ফাইলের নাম্বার 1, এটা হচ্ছে ডেটা ফাইল নাম্বার 1। ওকে, সো দিস ইজ ডেটা ফাইল নাম্বার 1। ডেটা ফাইল নাম্বার 1 এর ফার্স্ট রেকর্ডটা হচ্ছে ডেভিডের, সেকেন্ড রেকর্ডটা হচ্ছে সাপোজ অন্য কোন একজনের, লাইক ড্যান। 3 নাম্বার রেকর্ডটা হলো গিয়ে আমার সেই এর জনের। তার মানে জনের মধ্যে এটা হচ্ছে কি 10 নাম্বার ইন্ডেক্সের সামথিং সামথিং আছে। ওকে, সো তাহলে এই 10 নাম্বার ইন্ডেক্সের যে পয়েন্টারটা, এটার মধ্যে আসলে দুইটা ইনফরমেশন থাকবে। প্রথমটা হবে হচ্ছে গিয়ে ফাইল নাম্বার 1, ফাইল নাম্বার 1 এ জনের রেকর্ড আছে। সেকেন্ডটা হচ্ছে অফসেট। অফসেটটা হলো সে ফাইল নাম্বার 1 এ গিয়ে প্রথম রেকর্ডে আগে যাবে। প্রথম রেকর্ডটা আসলে কি ডেভিডের রেকর্ড, এটা তো জনের রেকর্ড না। সো আমরা আসলে এখানে একটা সার্টেন অফসেটে যেতে হবে, মানে আমাকে ডিসটেন্স ট্রাভেল করতে হবে নিচে। ডেভিড না, তাহলে আমি একটু নিচে গেলাম। ড্যানও না, তাহলে আমি আরেক ঘর নিচে গেলাম, সেটা হচ্ছে জন। তো প্রথমে হচ্ছে অফসেট থাকে 0, একদম উপরের জন্য অফসেট হচ্ছে 0। যত নিচে যাব অফসেট এক করে বাড়তে থাকবে। তো এটার নিচে গেলে অফসেট হবে 1, তার এক ঘর নিচে গেলে অফসেট হবে 2। জনের জন্য অ্যাকচুয়ালি অফসেট হচ্ছে 2। সো 5, 1, 2 থাকবে হলো গিয়ে এই পয়েন্টের ইনফরমেশন। তাহলে সে অ্যাকচুয়ালি এই জনে পয়েন্ট করতে পারবে। সো প্রথমে সে ফাইল 1 এ পয়েন্ট করলো, দেন ফাইল 1 এর অফসেট নাম্বার 2 তে পয়েন্ট করে দিল। এখন কি বোঝা গেছে অফসেট কি? জি ম্যাডাম, বোঝা গেছে। ওকে, তাহলে এটা ছিল হলো আমাদের ইন্ডেক্সের অফসেট। আজকে এটা আপনাদের সাথে শেয়ার করা আছে, আপনার এটা পরে যদি লাগে তাহলে দেখে নিন। একজনের হ্যান্ড এখনো রেইজড, আপনার কি কোনো কোশ্চেন আছে? না ম্যাম, ওইটার কি আমি একবার হ্যান্ড রেজ করলে আর নামতে চায় না বলি। সো এটা আমরা কি দেখলাম, এটা আমরা দেখলাম হচ্ছে কি যদি অফসেট থাকে তাহলে আর কি ভাবে বেসিক্যালি পয়েন্টার গুলো পয়েন্ট করে। আচ্ছা, এখন ordered index basically কি store করে, so stores the value of the search keys in sorted order. So ordered index গুলা sorted order এ এই সার্চ কি গুলাকে রাখবে, মানে 10 এর পরে 40, then 40 এর পরে 20 এভাবে থাকতে পারবে না। 10 এর পরে 20, 30, 40 তো খেয়াল করেন এখানে 10 থেকে 120 সবাই কিন্তু sorted আকারে আছে, কি আনসর্টেড অবস্থায় থাকতে পারবে না। সো ordered index actually sorted order তাদেরকে sort করবে and associates each search key the data records that contain it. তার মানে হলো যে পয়েন্ট একটা সার্চ কি এর সাথে একটা পয়েন্ট যেটা হচ্ছে কি ডেটা রেকর্ডে পয়েন্ট করে দিবে। আবার এই অর্ডার্ড ইন্ডেক্সের কিছু টাইপস আছে। প্রথমটা হচ্ছে প্রাইমারি ইন্ডেক্স। প্রাইমারি ইন্ডেক্সটা কি? প্রাইমারি ইন্ডেক্সটা হচ্ছে গিয়ে if the file containing the records is sequentially ordered, a primary index is an ordered index
whose search key also defines the sequential order of the file. মানে হলো এই এক্সাম্পলটা, আমি 10, 20, 30, 40 এই অনুযায়ী সর্ট করলাম, এন্ড আমার যে ডেটা ফাইলগুলো আছে সেখানেও এই 10, 20, 30, 40 হিসাবেই সর্ট করা আছে। 10টা হচ্ছে কি উপরে পয়েন্ট করবে, 20 হচ্ছে তার পরের কোনো রেকর্ডে পয়েন্ট করবে। এই যে এরকম হবে না, খেয়াল করেন এইটা একটা প্রাইমারি ইন্ডেক্স না, এরকম হবে না। এখানে দেখেন যে 10 হচ্ছে গিয়ে এখানে পয়েন্ট করছে, 20 হলো গিয়ে তার আগের ফাইলের উপরে কোথাও পয়েন্ট করে দিচ্ছে, তারপরে 40 হচ্ছে গিয়ে এখানে পয়েন্ট করছে। মানে 10, 20, 30, 40 এগুলো সর্টেড, বাট ডেটা ফাইলের মধ্যে এগুলো সর্টেড না। ডেটা ফাইলটা ইজ নট সর্টেড, এখানে 10 এর আগে 20 আছে, 10 এর পরে আরেকটা 20 আছে, মাল্টিপল, এটা হতেই পারে। সো দিস ইজ নট প্রাইমারি ইন্ডেক্স, দিস ইজ আ প্রাইমারি ইন্ডেক্স। প্রাইমারি ইন্ডেক্স হচ্ছে এখানে আমার ডেটা ফাইলের এগুলো সিকোয়েন্সিয়ালি অর্ডারে সর্টেড থাকবে। ইন দ্যাট কেস যদি আমার মানে অর্ডার ইন্ডেক্সের কেসে তো আমার ইন্ডেক্স ফাইলটা তো অলওয়েজ সর্টেড থাকছে, বাট ডেটা ফাইলটাও যদি সর্টেড থাকে তাহলে ইন্ডেক্সকে বলা হবে প্রাইমারি ইন্ডেক্স। We can also call them clustering index. So search key of a primary index is usually the primary key, but that is not always the case. Like in this case, আমরা primary key টাকে search key হিসেবে রাখতে পারি। Like employee ID 10, তার search key value টা আমি 10 রাখতে পারি। So primary key টাকে আমি index হিসেবে use করতে পারি in case of primary index, but that is not always the case. Anyways, so এগুলা হচ্ছে কি আমার কি বলবো এই ইন্ডেক্স গুলোকে বলা হয় primary index. এখন if all files are ordered sequentially on some search key, then such files with the primary index are known as index sequential files. মানে এখন হচ্ছে গিয়ে এই কেসটা যেখানে আমার ফাইল ডেটা ফাইলটাও সিকোয়েন্সিয়ালি সর্টেড, এই কেসটাকে এই সর্টেড ফাইলটাকে বলা হচ্ছে ইন্ডেক্স সিকোয়েন্সিয়াল ফাইল। ওকে, তাহলে সেকেন্ডারি প্রাইমারি ইন্ডেক্সের কনসেপ্টটা সহজ, যে দুই সাইডে সর্টেড থাকবে। তাহলে সেকেন্ডারি ইন্ডেক্সটা কি? সেকেন্ডারি ইন্ডেক্স হচ্ছে গিয়ে অর্ডার ইন্ডাইসেস যেটা সার্চ কি হচ্ছে কি একটা সার্টেন অর্ডার স্পেসিফাই করে, যেটা হলো কি সিকোয়েন্সিয়াল অফ দ্য ফাইলের সিকোয়েন্সিয়াল অর্ডার অফ দ্য ফাইল থেকে ডিফারেন্ট। লাইক এই কেসটা যে যেই অর্ডারে ইন্ডেক্স আছে সেই অর্ডারে ফাইলগুলা নাই, এখানে 10, 20, 30, 40 এই অর্ডারে ইন্ডেক্স গুলো আছে, হাউএভার ফাইলের ইন্ডেক্স গুলো সেই অর্ডারে নাই, সেই অর্ডারে সর্টেড না। সো এমন হতে পারে 60 থেকে 10 রিভার্স অর্ডারে যাচ্ছে, এখানেও 60 থেকে 10 রিভার্স অর্ডারে যাচ্ছে, তাহলে তো দুইটাই সর্টেড ডিসেন্ডিং অর্ডার, ওইটার কেসে এটা প্রাইমারি ইন্ডেক্স হতো। বাট এখানে তেমন না, এখানে একটা হচ্ছে কি অ্যাসেন্ডিং অর্ডার সর্টেড, আরেকটা হচ্ছে কি কোন অর্ডারই সর্টেড না। সো দিস ইজ দা সেকেন্ডারি ইন্ডেক্স, মানে এই ইন্ডেক্সকে এখন বলা হচ্ছে সেকেন্ডারি ইন্ডেক্স। তো সেকেন্ডারি ইন্ডেক্সকে আবার নন ক্লাস্টারিং ইন্ডেক্সও বলা হয়, প্রাইমারিকে যেমন ক্লাস্টারিং ইন্ডেক্স বলা হয় সেরকম। আচ্ছা, সেকেন্ডারি ইন্ডেক্সেস মাস্ট বি ডেন্স, এই কথাটার মানে কি? এই কথাটার মানে হলো প্রত্যেকটা মানে with an index entry for every search key value and a pointer to every record in that file, মানে হলো যে আমি যে ইন্ডেক্স ফাইলটা নিব এগুলো একটা সার্টেন একটা পয়েন্ট করবে, সেটা সেকেন্ডারি ইন্ডেক্সের জন্য একটা ডেন্স হতে হবে। ডেন্সটাকে আমরা এখন দেখব। ডেন্স মানে হচ্ছে প্রত্যেকটা এরকম ইন্ডেক্সের একটা পয়েন্টার থাকবে এন্ড সে আসলে একটা সার্টেন জায়গায় পয়েন্ট করবে। আবার লেফট হ্যান্ড সাইডেও এমন কোনো ইন্ডেক্স থাকতে পারবে না যেটার পয়েন্টার খালি, রাইট হ্যান্ড সাইডেও এমন কোনো ফাইল থাকতে পারবে না যেটা আসলে কিছু পয়েন্ট করা হয় নাই। এইটা প্রাইমারি ইন্ডেক্স আমি চাইলেও রাখতে পারতাম। ফর এক্সাম্পল আমি যদি 20 এর পয়েন্টারটা মিসিং করতাম, তাহলে আপনি চিন্তা করে দেখেন যে এটা তো আসলে সর্টেড, আমি 20 সার্চ করতে চাচ্ছি, আমি 10 থেকে সিকোয়েন্সিয়ালি সর্ট করে 20 পেয়ে যেতে পারবো। আমি যদি সাপোজ 100 সার্চ করতে চাই, এগুলা কিন্তু সর্টেড। ধরেন তার 100 এই পয়েন্টারটা নাই, 100 পয়েন্ট করছে না, বাট 90 তো পয়েন্ট করছে। আমি খুঁজতে খুঁজতে 90 পরে 100 পেয়ে আমি এটা জানি যে 90 যেখানে পয়েন্ট করছে 100 ডেফিনেটলি তার পরে কোথাও পয়েন্ট করছে, because it is sorted. So primary case it's not necessary যে ডেন্স হতে হবে, বাট সেকেন্ডারি কেসে ডেন্স হতে হবে। কেন? কারণ যদি 20 মিসিং থাকে এগুলো তো সর্টেড না, আমি কিভাবে শিওর হব যে 10 এর পরেই 20 থাকবে? অথবা সাপোজ আমার 30টা মিসিং, 30 নাম্বারের পয়েন্টারটা মিসিং, আমি কি করে শিওর হবে যে এক্স্যাক্টলি 20 এর পরে 30 আছে? ইনফ্যাক্ট তাই তো নাই, এখানে দেখা যাচ্ছে 20 এর পরে 40 আছে, এখানে দেখা যাচ্ছে 20 এর পরে 50 আছে। সো 30 মিসিং হলে আমার ডেটাটা লস্ট হয়ে যাবে ইন কেস অফ সেকেন্ডারি ইন্ডেক্স। সো প্রাইমারি ইন্ডেক্সের কেসে একটা যদি পয়েন্টার মিসিং থাকে দেন সমস্যা নেই,
বাট সেকেন্ডারি ইন্ডেক্সের কেসে কেউ মিসিং থাকতে পারবে না, এন্ড এমন একটা সিচুয়েশনকে বলা হয় ডেন্স ইন্ডেক্স। ডেন্স হচ্ছে গিয়ে যে কেউ মিসিং থাকবে না, সবার কাছে একটা করে পয়েন্টার থাকবে। So এই ডেন্সের এখন আরো ডিটেইল ডেসক্রিপশন আছে, সেটা হচ্ছে গিয়ে ইন্ডেক্স রেকর্ড অ্যাপিয়ার্স ফর এভরি সার্চ কি ভ্যালু ইন দ্য ফাইল। সো প্রত্যেকটার জন্য একটা করে ইন্ডেক্স থাকবে, লাইক পাইথনের জন্য একজন থাকবে, ডাউনটাউনের জন্য একজন থাকবে, এক্সেট্রা। এটা হচ্ছে ডেন্স ইন্ডেক্স। আচ্ছা, ডেন্স প্লাস প্রাইমারি ইন্ডেক্স প্লাস নো ডুপ্লিকেট সার্চ কিজ। আচ্ছা, আমি যদি প্রাইমারির মধ্যে এখন ডেন্স ইউজ করতে চাই, সেটা কি আমি করতে পারবো একটা স্পেশাল টেকনিক অ্যাপ্লাই করে? মানে প্রাইমারি ইন্ডেক্সের মধ্যে যদি আমি সবাইকে ডেন্স করে দিই, মানে সবাই আছে, সেটা আমি করতে পারবো না? হ্যাঁ পারবোই, মানে ডেন্স তো আমি সব জায়গায় অ্যাপ্লাই করতে পারবো। ডেন্স মানে হলো যে সবার সাথে সবাই কানেক্টেড। সো প্রাইমারি index can also be dense, secondary index can need to be definitely dense, এটাই হচ্ছে কি ডিফারেন্সটা। আর প্রাইমারি ইন্ডেক্সে আমরা ডেন্স নন ডেন্স একটা অ্যাপ্লাই করতেই পারি। আচ্ছা, এখন প্রাইমারি ইন্ডেক্স যদি আমি ডেন্স অ্যাপ্লাই করি, ডেন্স মানে সবার কাছে পয়েন্টার থাকবে, তার মানে আসলে এই ফিগারটাই, পুরনো ফিগারটাই প্রাইমারি। এটা তো প্রাইমারি ইন্ডেক্সিং, দুই সাইডই সর্টেড। এমন একটা টাইমে ডেন্স মানে হচ্ছে সবগুলো পয়েন্টার প্রেজেন্ট, একটা মিসিং হলে এটা কিন্তু ডেন্স না। সো ডেফিনেটলি সবগুলো পয়েন্টার প্রেজেন্ট হচ্ছে, এটা হলো আমার ডেন্স। আর যেহেতু দুটাই সর্টেড, দ্যাটস ওয়াই দিস ইজ প্রাইমারি। নো ডুপ্লিকেট সার্চ কিজ, এখানে 10 এর কোনো রিপিটিশন নাই, 20 এর কোনো রিপিটিশন নাই, একটাই আছে। সো বেসিক্যালি এটা হচ্ছে টাইপ 1 অফ ডেন্স। এটার কেসটা হলো গিয়ে প্রাইমারি ইন্ডেক্স, ডেন্স এন্ড নো ডুপ্লিকেট সার্চ কিজ। আচ্ছা, এখন আমরা দেখি টাইপ 2। টাইপ 2 তে হলো ডুপ্লিকেট সার্চ কিজ আছে, এমন মানে 10 দিয়ে পয়েন্ট করলে আসলে দুইটা 10 আসবে, দুইটা বা তিনটা 10 আসবে। মানে হলো গিয়ে এই এমন আপনি চিন্তা করতে পারেন যে এটা আসলে প্রাইমারি কি না। প্রাইমারি কি যদি 10 হতো, তাহলে দুজন রেকর্ডের আসলে 10 থাকতো না, তাই না? ধরেন অন্য একটা কি, লাইক হচ্ছে গিয়ে সাপোজ কারোর নেম দিয়ে আমি পয়েন্ট করছি, নেম তো না, লাইক অন্য এনি আদার, লাইক স্যালারি বা এমন কিছু একটা দিয়ে ইন্ডেক্স করলাম, তাহলে আসলে তো মাল্টিপল মানুষের সেম স্যালারি থাকতেই পারে। তাহলে হচ্ছে গিয়ে সেই ইন্ডেক্সের 10 নাম্বার স্যালারি একজন, আবার 10-এর স্যালারি আরেকজন থাকতেই পারে। সো এগুলোর কেসে ডুপ্লিকেট সার্চ কি হতে পারে। সো ডুপ্লিকেট সার্চ কি যদি হয়, তাহলে এগুলো এইভাবে অর্গানাইজড হবে। লাইক এটা কিন্তু প্রাইমারি ইন্ডেক্স, বিকজ ডুপ্লিকেট হলেও এটা কিন্তু সর্টেড, দুই সাইডে কিন্তু সর্টেড। সো দিস ইজ প্রাইমারি ইন্ডেক্স এন্ড সবার সাথে সবাই কানেক্টেড, মানে সবার জন্য আসলে পয়েন্টার আছে। সো দিস ইজ ডেন্স। সো ডেন্স প্লাস প্রাইমারি ইন্ডেক্স প্লাস ডুপ্লিকেট সার্চ কি কিরকম থাকে? এইটা থাকে হচ্ছে 10 থেকে আসলে প্রথম যেই 10 সেখানে পয়েন্ট করে দিবে। মানে ডুপ্লিকেট সার্চ কি যদি থাকে 10, যদি 3 বার থাকে, তাহলে পয়েন্টারটা প্রথম যেখানে 10 আছে সেখানে পয়েন্ট করে দিবে। 20 যেখানে প্রথম আছে সেখানে পয়েন্ট করবে, 20 পরেরটায় পয়েন্ট করবে না, 20 প্রথম জায়গায় পয়েন্ট করবে। তারপরে হলো গিয়ে 40 প্রথম যে সেখানে পয়েন্ট করে দিবে। সো এটা হচ্ছে টাইপ 2, ডেন্স প্লাস প্রাইমারি ইন্ডেক্স প্লাস ডুপ্লিকেট সার্চ কি। ইন দ্যাট কেস হচ্ছে ওই 10 এ গিয়ে তারপরে নিচে গিয়ে সার্চ করতে হবে যে 10, তারপরে কোন 10, এই 10 নাকি এই 10 নাকি এই 10, এক্সেট্রা। টাইপ 3 টা কি? টাইপ 3 হচ্ছে গিয়ে ডেন্স প্লাস সেকেন্ডারি ইন্ডেক্স উইথ অর উইদাউট ডুপ্লিকেট সার্চ কি, সেম টাইপের স্ট্রাকচার যেটা আমি একটু আগে দেখে আসছি। যে এখানে হলো গিয়ে কিছু ইন্ডেক্স ফাইল আছে, এখানে আমার ডেটা ফাইল আছে, অবশ্যই এটা ডেন্স হতে হবে সেকেন্ডারি ইন্ডেক্স হলে, তা না হলে আমরা খুঁজে পাবো না কয়েকজনকে। সো সেকেন্ডারি ইন্ডেক্স হলে কি হবে, জাস্ট আনসর্টেড আছে রাইট হ্যান্ড সাইড। সো 30 এইদিকে আছে, আবার 40 তার আরো অনেক উপরে আছে। সো এই কেসটা কিন্তু ডেন্স, সবার সাথে সবাই কানেক্টেড। সো ডেন্সের এই 3টা টাইপ আমরা দেখলাম। এখন আমরা আসি স্পার্স ইন্ডেক্সে। হোয়াট ইজ স্পার্স ইন্ডেক্স? স্পার্স ইন্ডেক্স হলো যে an index record appears for only some of the search key values. ডেন্সের ঠিক অপোজিট। ডেন্সের কেসে হচ্ছে সবার সাথে সবাই কানেক্টেড ছিল। স্পার্সের কেসে আসলে আমরা দেখতে পাচ্ছি যে সবার সাথে কানেকশন নাই, লাইক পেরি রিজের জন্য কোনো ইন্ডেক্স এখানে নাই। একটু খেয়াল করেন যে এই টেবিলটাতে ব্রাইটনের জন্য আছে পয়েন্টার, তারপরে হচ্ছে মায়োনেসের জন্য আছে পয়েন্টার, রাউন্ড হিল রেডউডের জন্য আছে পয়েন্টার, বাট পেরি রিজের জন্য কোনো পয়েন্টার নাই। সো এটাকে বলা হয় হচ্ছে স্পার্স ইন্ডেক্স। এখন স্পার্স ইন্ডেক্সের টাইপ 1 কি? উইথ প্রাইমারি ইন্ডেক্স। আর স্পার্স ইন্ডেক্সের টাইপ 2 হচ্ছে সেকেন্ডারি ইন্ডেক্স। বাট ওটা কি পসিবল নাকি সেটা আপনারা চিন্তা করবেন। আচ্ছা, টাইপ 1টা আমরা দেখি, স্পার্স প্লাস প্রাইমারি ইন্ডেক্স। প্রাইমারি ইন্ডেক্সে তো স্পার্স দেয়াই যায়, তাই না? বিকজ একটু আগে বলেছিলাম যে স্পার্স মানে হলো কি সবার সাথে কানেকশন নাই।
এখন স্পার্সে যদি আমি এরকম মানে প্রাইমারি ইন্ডেক্সের কি যদি আমি স্পার্স রাখি তাহলে তো কোনো প্রবলেম নাই। লাইক একটু খেয়াল করেন এখানে 10 এর পরে কিন্তু 20 মিসিং, বাট তবুও আমি 20 খুঁজে পেতে পারবো ইজিলি, বিকজ 10 আর 30 এর মাঝে কোথাও 20 ডেফিনেটলি হবে। সো 10 এখানে পয়েন্ট করছে, 30 এখানে, তার মানে তাদের মাঝখানে কোথাও 20 হবে। সো আই ক্যান গো টু 10 এন্ড দেন আমি সিরিয়ালি খুঁজতে পারি। তারপরে খেয়াল করেন 40 মিসিং, বাট আমি তো জানি যেহেতু এটা প্রাইমারি ইন্ডেক্স, সো দুই সাইডই সর্টেড, দ্যাটস ওয়াই 30 আর 50 এর মাঝে কোথাও 40 হবে। সো আমি ফার্স্টে 30 তে যাবো, দেন আমি এরপরে সিরিয়ালি খুঁজতে থাকবো, 40 আমি পেয়ে যাবো। সো প্রাইমারি ইন্ডেক্সে আমি স্পার্স অ্যাপ্লাই করতেই পারি। হাউএভার আপনি চিন্তা করেন যে সেকেন্ডারি ইন্ডেক্সে কি স্পার্স পসিবল নাকি না। সেকেন্ডারি ইন্ডেক্সে তো আসলে স্পার্স পসিবলই না, মানে এমন একটা জায়গায় তো স্পার্স পসিবল না। আমি এটা মিসিং করে দিলাম, এটা মিসিং করে দিলাম, তাহলে ডেটাটা আসলে আর খুঁজে পাবো না আমি, বিকজ এগুলো সিরিয়ালি থাকে না। এই কেসটা আমি সিরিয়ালি সার্চ করতে পারছি যে 10 এর পরে 20 হবে, আই এম শিওর, 30 এর আগে 20 হবে, আই এম শিওর, বাট ওই কেসটায় আই এম নট শিওর। সো স্পার্স প্লাস সেকেন্ডারি ইন্ডেক্স অ্যাকচুয়ালি পসিবল না। সো এখন আসলে কোন কেসে ডেন্স আর স্পার্স লাগে, সো ডিফারেন্সটা অ্যাকচুয়ালি কি, ওদের কম্প্যারিজনটা কিরকম। So it is generally faster to locate a record if we have a dense index rather than a sparse index, তাই না? ডেন্স ইন্ডেক্স হলে তো রেকর্ড লোকেট করা খুবই সহজ, বিকজ আসলে তারা সবাই কানেক্টেড, একটার পর একটা ডেন্স হয়ে আছে। সো আমি আসলে কুইকলি রেকর্ডটা সার্চ করে ফেলতে পারবো। স্পার্স হলে আমার 10 এ গিয়ে আবার সার্চ করতে হবে 20 কোথায় আছে। ডেন্স হলে 20 এর জন্য রেকর্ড অটোমেটিক্যালি থাকতো, আমি ডিরেক্টলি সার্চ করে ফেলতে পারতাম। সো dense is actually faster than sparse. However, sparse indexes have advantages over dense কারণ তারা লেস স্পেস রিকোয়ার করে। খেয়াল করে দেখেন 10 এর পরে 20 নাই, অবশ্যই এখানে কম স্পেস লাগবে, কিছু কিছু ইন্ডেক্স এখানে মিসিং, তার মানে অবশ্যই স্পার্সের জন্য স্পেস কম লাগে, আর মেইনটেনেন্স ওভারহেড ফর ইনসার্শন এন্ড ডিলিশনও কম। আচ্ছা, সো একটা এক্সাম্পল আপনারা চিন্তা করেন। ওকে, এটার আগে আপনারা একটা ছোট ব্রেক নেন, এরপরে আসলে আমরা বেশি পড়বো না, আজকে অনেক পড়ানো হয়ে গেছে, আমরা B3 নেক্সট দিন স্টার্ট করবো। সো আপনারা একটা 5-10 মিনিটের ব্রেক নেন, এরপর আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিব। অ্যাটেন্ডেন্সটা নিয়ে আমরা জাস্ট এই মাল্টি লেভেল ইন্ডাইসেস পর্যন্ত পড়ে ফেলবো, দেন ওয়ের ডান। সো আপনারা 5-10 মিনিটসের ব্রেক নেন, এরপরে হচ্ছে আমি অ্যাটেন্ডেন্স দিব।
আছে, তো আমরা রিমেইনিং পোর্শনটুকু দেখে ফেলি। একটা এক্সাম্পল আছে এখানে। সাপোজ ইউ হ্যাভ আ ফাইল উইথ 100,000 রেকর্ডস। একটা ফাইলে 100,000 টা রেকর্ড আছে, লাইক আপনি চিন্তা করতে পারেন একটা সিঙ্গেল ফাইল এখানে 100,000 রেকর্ড আছে, এন্ড এর মধ্যে হচ্ছে গিয়ে একটা ডেটা ব্লকে বেসিক্যালি 10টা রেকর্ড স্টোর করা হয়েছে। মানে ডিস্কের যে ব্লকটা আছে একটা ব্লকের মধ্যে 10টা রেকর্ড স্টোর। এখন if we have one index record per block, মানে একটা ব্লকের জন্য একটা ইন্ডেক্স রেকর্ড আছে, একটা ইন্ডেক্স হচ্ছে একটা সার্টেন ব্লকে পয়েন্ট করে, তাহলে টোটাল হচ্ছে গিয়ে the index has 10,000 records। এটা কি আমি বুঝতে পারি? আচ্ছা, কেউ একজন আসছে, এক মিনিট। ওকে, রাইট। So as I was saying, যে ফাইলে হচ্ছে কি 100,000 records আছে, and each block contains 10 records. So একটা ব্লক যদি 10টা রেকর্ডকে কন্টেইন করে, তাহলে চিন্তা করেন আপনি একটা সিম্পল ম্যাথ, যে টোটাল আমার কাছে 100,000 টা রেকর্ড আছে, এন্ড তারা ডিভাইডেড হচ্ছে গিয়ে 10টা রেকর্ড হলো গিয়ে একটা সিঙ্গেল ব্লকে, আর একটা ব্লকের জন্য হচ্ছে গিয়ে আমার টোটাল হলো গিয়ে আমি একটা ব্লকের দিকে আমার ইন্ডেক্স একটা সার্টেন ইন্ডেক্স পয়েন্ট করছে। তাহলে আমাকে বলেন যে টোটাল ব্লক কয়টা? মানে এই দুটো লাইন থেকে বুঝতে পারবেন টোটাল হচ্ছে 100,000 রেকর্ডস, আর 10টা রেকর্ড হচ্ছে একটা ডেটা ব্লকে। তাহলে একটা মানে টোটাল ডেটা ব্লক কয়টা আসলে? এটা কিন্তু একটা সিম্পল ম্যাথ। Can someone tell me? যে টোটাল হচ্ছে 100,000 রেকর্ড আছে, তারা ডিভাইডেড ব্লকস, আর একটা ব্লকে 10টা করে রেকর্ড আছে, তাহলে টোটাল ব্লক কয়টা? কেউ পারছেন না কিন্তু ম্যাথ? 10,000 10,000 এক্স্যাক্টলি। সো টোটাল 10,000 টা ব্লক আছে, 10,000 টা ডেটা ব্লক আছে, কিন্তু দুটার মধ্যে ডিফারেন্স আছে, ডেটা ব্লক আর ইন্ডেক্স ব্লক কিন্তু ডিফারেন্ট। সো টোটাল 10,000 টা ডেটা ব্লক আমার কাছে আছে, এন্ড এই 10,000 টা প্রত্যেকটা ডেটা ব্লকের জন্য একটা করে ইন্ডেক্স আছে। সো টোটাল তাহলে আমার ইন্ডেক্স কয়টা? 10,000 টা। এখন ইন্ডেক্স রেকর্ড হচ্ছে দে আর স্মলার দ্যান ডেটা রেকর্ডস। ডেটা রেকর্ড তো আসলে অনেক বড় অ্যামাউন্ট অফ ইনফরমেশন কন্টেইন করে, বাট ইন্ডেক্স রেকর্ড আসলে ছোট। সো আমরা এটা এক্সপ্লেইন করতে পারি যে একটা ব্লকের জায়গায় আসলে 10টা রেকর্ডের জায়গা হয়, 10টা ডেটা রেকর্ডের জায়গা হয়, বাট ইন্ডেক্সের ক্ষেত্রে 100 জনকে জায়গা দেওয়া যায়, 100টা ইন্ডেক্সকে জায়গা দেওয়া যায়। সো টোটাল আমার ব্লক হচ্ছে কি, ডেটা ব্লক হচ্ছে কি 10,000, তার মানে 10,000টা ইন্ডেক্স আছে, because one index points to a certain block. So if I have 10,000 indices and I can fit 100 indices in a certain index block, তাহলে index block total কয়টা আছে? 100 না? 10,000 divided by 100। প্রথমে আমরা 100,000 divided by 10 করে পেয়েছি টোটাল ডেটা ব্লক কত? 10,000। টোটাল ডেটা ব্লক যত, ততগুলো আসলে ইন্ডেক্স আছে, তার মানে ইন্ডেক্সও আসলে 10,000 টাই আছে। এখন এই 10,000 টা যে ইন্ডেক্স আছে আমাদের কাছে, তার সেই 10,000 এর মধ্যে আবার 100 ভাগ করে করে আমি ইন্ডেক্স ব্লকে ডিভাইড করে দিয়েছি। তাহলে টোটাল ইন্ডেক্স ব্লক কয়টা? ওই 10,000 ডিভাইড বাই 100, মানে 100 ইন্ডেক্স ব্লকস। সো এভাবে আসলে আমাদের such large indexes আমরা কিভাবে স্টোর করি? সিকোয়েন্সিয়াল লাইনে স্টোর করি অন ডিস্ক। সো বেসিক্যালি একটা certain search for an entry in the disk block requires as many as total কয়টা ব্লক? log to the base 2 of b, এটা c blocks to be read। এটা হলো বাইনারি সার্চের কেস। বাইনারি সার্চের কেস আমরা জানি যে log to the base 2 of b এর c অ্যামাউন্ট অফ ব্লক আমাদের রিকোয়ার্ড হতে পারে। তো এটা একটু ভালো করে বুঝতে হবে আপনাদের। এই রিলেটেড ম্যাথ কিন্তু খুবই কমন আর খুবই সিম্পল। লাগলে আমি নেক্সট দিন হচ্ছে গিয়ে বোর্ড আপনাদেরকে এরকম ম্যাথের কিছু আরো এক্সাম্পলস দেখাবো, নেক্সট দিন শুরু করে দেখাবো। আজকে জাস্ট মাল্টি লেভেল ইন্ডেক্স দিয়ে শেষ করে দিচ্ছি। সো মাল্টি লেভেল ইন্ডেক্সটা হচ্ছে আমাদের লাস্ট কাইন্ড অফ এরকম ইন্ডেক্স। সেটা কি? সেটা হচ্ছে যে লাইক আমাদের অনেক লেভেলস অফ ইন্ডেক্সিং থাকবে। একটা ফাইলে ডিরেক্ট আমার 10 থেকে আমি করবো না, আমি 10 এর মধ্যে একটা ইন্টারমিডিয়েট আবার ইন্ডেক্সিং রাখবো। সো একটা লার্জ ইন্ডেক্স ফাইল যদি আমি রাখি তাহলে দিস মাইট বি কস্টলি। সো এটার সলিউশন হচ্ছে কি মাল্টি লেভেল ইন্ডেক্স উইথ 2 or more levels। লাইক এখানে আমি 10 এর পরে 30, 50, 70 ফার্স্ট লেভেলে রাখবো না, আমি 10 থেকে 90 এর মধ্যে যাদেরকে আছে তাদেরকে হচ্ছে 10 আরেকটা ফাইলে রাখবো, একটা ইন্ডেক্স ফাইল আর এই ইন্ডেক্সটাকে ডিভাইড করে দিলাম। সো 10 থেকে 90 যারা আছে তাদেরকে আমি এই ফাইলটা রাখবো,
10, 30, 50, 70, দেন 90 থেকে 170 যারা আছে তাদেরকে আমি আরেকটা ফাইলে রাখবো, দেন 170 থেকে 250 যারা আছে তাদেরকে আমি আরেকটা ফাইলে রাখবো। সেইভাবে আমি এক লেয়ার অফ ইন্ডেক্সিং করবো। দেন আবার সেকেন্ড লেভেলে গেলে আমি 10 থেকে 30 এর মধ্যে যারা আছে তাদেরকে আমি একটা ফাইল রাখবো, 30 থেকে 50 যারা আছে তাদেরকে আমি একটা ফাইল রাখবো। তো এইভাবে আমি মাল্টি লেভেল ইন্ডেক্স করতে পারি। বাট এই মাল্টি লেভেল ইন্ডেক্স করলে এটার প্রবলেমটা কি? এটা আমাদের হোমওয়ার্ক। আপনি একটু পড়াশোনা করবেন, রিসার্চ করবেন, মাল্টি লেভেল ইন্ডেক্স করলে আসলে সমস্যাটা কি হয়। নেক্সট দিন আমরা এটা ম্যাথের একটা এক্সাম্পল আরো দেখে ডিটেইল শুরু করব। তাহলে আজকে এই পর্যন্ত থাকুক, আমি আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই।